হ্যাঁ, আচ্ছা, আচ্ছা বের করেন দেখি। ওকে, রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এইটা তো লো রেজুলেটেড। ও আচ্ছা, ফার্স্ট অফ অল ক্লিপিং মাস্ক ওয়ার্ল্ড এর সাথে, তারপরে উপরে দেখেন এই যে গাছগুলা যে বের হয়ে গেছে, এটা ওই ছবিরই, মানে ওই ছবির যে গাছটা আছে এটা মাস্কিং করার পরে ব্রাশ দিয়ে ওটাকে ওটাকে বের করে নিয়ে আসছে, আর কিছু না। আরেকভাবেও করা যায়, প্রথম ফ্ল্যাট ক্লিপিং মাস্ক করছে তখন কিন্তু গাছগুলা কাটা পড়ে গেছে। ফ্ল্যাট ক্লিপিং মাস্ক করলে কি হবে, ওই যে গাছের মাথাগুলো কেটে যাবে। তো এই ছবির আরেকটা অল্টারনেটিভ রেখে দেওয়া, ওই ছবি থেকে ওইগুলো কেটে কেটে উপরে বসাই দিচ্ছে। এটাও একটা ম্যানিপুলেশন বলা যায়। হ্যাঁ, বললাম তো ফটোশপ জিনিসটাই মজার। আচ্ছা, উনি যেটা করছে এটা একটু দেখাই, সিফাতেরটা। আচ্ছা, আচ্ছা লেখাটা ধরেন আপনার দুইটা টাইপ টুল আছে। হ্যাঁ, কল দিয়েছিলাম, সুবর্ণ আন্টি কল দিয়েছিল। তোমার নাম্বারে পাইতেছে না। ঠিক আছে। ও your alarm set. আচ্ছা, আমরা যাই। ধরেন আমি লিখলাম বেশি না, কিম। এই যে লেখাটা এই পর্যন্ত বড় করলাম। তো এটা এই কাজগুলো করার সময় ট্রাই করা উচিত একটা বোল্ড ফন্টে, হ্যাঁ, তাহলে যত বেশি বোল্ড হবে ওই যে ইমেজের থেকে সে তার ফন্টের ভিতরে ততটা জায়গা নিয়ে নেবে। সো বার্লো একটা ভালো ফন্ট, এটার কিন্তু ব্ল্যাক আছে। ব্ল্যাক মানে তো বুঝেন? হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাক মানে ওই ব্ল্যাক না, এটা আসলে এই যে বোল্ড হয়ে আসছে ওইটাই। এখন এটাকে আমি কি এভাবে লিখতে পারতাম, হোয়াটএভার লেখা আপনি যেভাবে লিখেন। আচ্ছা, এখন এই যে ফন্ট, এই ফন্টের ভিতরে কি করতে হবে, আমার এই ইমেজের অংশগুলো যেতে হবে। তো হ্যাঁ, তো এইখানে এটার মধ্যে যে আমরা নিব, এটা অনেকভাবেই হইতে পারে। অনেকে বলে যে এই ছবির সাথে এভাবে ক্লিপিং মাস্ক করে দেন। হ্যাঁ, এখন ছবি তো দেখা গেছে এইভাবে তো ওই যে এরকম দেখায়, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এইটা তো একটা টেক্সট, তাই না? টেক্সটে তাকে রাখা যাবে না, টেক্সটটাকে রাস্টারাইজ করতে হবে। এই যে রাস্টারাইজ, রাস্টারাইজ মানে কি, ওই যে আমরা ইলাস্ট্রেটরে করতাম না, ক্রিয়েট আউটলাইন, ফন্ট ভেঙে ফেলতাম, এটা। তাহলে এটা একটা কি হয়ে গেল এখন, ছবি। দেখেন এটা পুনরায় সিলেকশন করলাম, সিলেক্ট হলো। এখন ভিতরে কি কালার আছে, ব্ল্যাক। ব্ল্যাকটা আমরা জাস্ট এভাবে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট মানে কালো কালারটা নাই, তার মানে কি আলটিমেটলি রইলোটা কি, কিম লেখার সিলেকশনটা। সিলেকশনটা এখন এই সিলেকশনের ভিতরে আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ড থেকে ওই ছবিটা চলে আসুক। সো খুবই ইজি। এখন আমাকে কি করতে হবে, অরিজিনাল ছবিটা ধরতে হবে, এন্ড দেন আমরা যদি কন্ট্রোল জে দেই, এই যে দেখুন, এই যে আলাদা হয়ে গেছে, কিন্তু কিন্তু একদম
সেম ওটার উপরে পড়ে থাকার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা কি করতে পারি, এটার উপরে একটা ব্লেন্ডিং অপশন, ওই যে বলছিলাম যে ওইটাতে গিয়ে স্ট্রোক দিয়ে দিলাম। এখন স্ট্রোক কালার কি দিবেন, ব্ল্যাক হোয়াইট, ওখানে হোয়াইট ছিল, আমরা হোয়াইট দিতে পারি। স্ট্রোক কালারটা কি হবে, আর একটু বাড়তে পারে। এখন একটু আপনি পজিশন ঘুরিয়ে সরিয়ে দিতে পারেন। আচ্ছা, মিলবে না। আচ্ছা, আমরা এটাতে কালার তাহলে অন্য কিছু দেওয়া লাগবে। স্ট্রোকটা আর একটু করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে। ব্ল্যাকই দিচ্ছি তাহলে। আচ্ছা, অপাসিটি কমানো, এটা সাইজ বাড়ানো দরকার নেই। অপাসিটি দাঁড়ান, এখানে কি দেওয়া, ওভারলে না নর্মাল, আউটসাইড ইনসাইড তো বুঝেন। ইনসাইড দিলে এরকম হচ্ছে, আমরা আউটসাইডেই রাখবো। সাইজটা আর একটু বাড়লো। এখন এটা অফ করলে যে দেখা যায় যে এটার ভিতরে আসছে। আচ্ছা, এই ছবিটার মধ্যে একটু কালার লাইটিং বা একটু চেঞ্জ করলে এটা পার্থক্য, অন্য পিক না, আহ, এটার মধ্যে একটু শ্যাডো দিয়ে দেই। হ্যাঁ, আর ঘটনা ওই ওই ছবিটা ডার্ক ছিল, ওখানে একটু ব্যাপার আছে। ড্রপ শ্যাডো কার মধ্যে দিচ্ছি আমরা, লেখাটার মধ্যে। ব্ল্যাক কালারের শ্যাডো স্প্রেড, দেখেন শ্যাডো পড়তেছে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, বা আপনি এটার উপর একটা কালারও দিতে পারেন। এখন কালার দিতে গেলে আবার শ্যাডোটাকে এই দিকেই দিচ্ছি, আর একটু কমে আসুক। আচ্ছা, তো এটা অনেকে আবার এরকম করে যে, মানে এইখানে তো স্পেস কম, এই পাশে লেখাটাকে ট্রান্সপারেন্ট করা যাবে। এই যে এটার অপাসিটি, বা আমরা করি একটু, ওই যে লেয়ার মোডটাকে চেঞ্জ করি। লেয়ার মোড চেঞ্জ করলে দেখেন একটা ভিন্নতা আসে। যে চেঞ্জ, এটা একটা। আরেকটা হতে পারে কি, যে লেয়ার মোড চেঞ্জ না করে নর্মালি রাখলেন, এখান থেকে একটু এই যে কমালেন, তবে লেয়ার মোড চেঞ্জ করলে তো দেখছি ভালো আসতেছে। এইটা হতে পারে, এটাও যায়। আচ্ছা, যেখানে নেওয়া যাচ্ছে ওই কালারটা ধরলো। দেখেন এখানে মজার ব্যাপার, ক্লিপিংটা যখন যার উপরে যাবে সেটাই কিন্তু ওর ভিতরে দেখাচ্ছে। তো এটা এইভাবে হয়। এটা একটা হতে পারে। কাজটা কিন্তু সহজ। হ্যাঁ, জাস্ট ক্লিপ, মানে করে দেয়। আচ্ছা, আর ছবির জন্য ওইটার মতো লাগছে না, কারণ ওইটাতে যে ছবিটা আসছে এই পাশে কিন্তু ডার্ক ছিল। না, এই যে ছবিটা দেখতে, অরিজিনাল ছবিটা কই? ও আচ্ছা, এই পাশ থেকে নিয়ে এই পাশে আনছেন, না এই পাশেই ছিল। আচ্ছা, এটা তো এখানে আসলোই, ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক, এইটা এখান থেকে ঠিক আছে। ঠিক আছে, এটার ঘটনাটা হয়েছে কি, দেখেন আমি এখনো এটার মধ্যেই করা যাবে যে এখানে একটা ডার্ক নিয়ে আসা যায়, মানে এটার পিছনে এই যে এরকম।
মানে ওইটাতে যেটা হয়েছে আর কি ঘটনাটা। তো এগুলো তো বলছি, দেখবেন আপনারা, দেখে দেখে করার চেষ্টা করবেন। দেন আমরা এখানে রাখলাম এই ক্লিপিংটার। এখন আমরা কালার চেঞ্জ করে দিই, নর্মাল। আচ্ছা, তো এখানে একটা ক্লিপিং, ঠিক আছে, দুটা ছবির দুই রকম পার্সপেক্টিভ। কন্ট্রোল জে, আরেকটা এটাতে করলাম একদম একদম ধরেন ইয়ে করে দিলাম, আরেকটা সিলেকশন আসলো। লক। আচ্ছা, বুঝতে পারছি। উম, এখানে একটা টুলস আছে, আপনাদেরকে দেখাই নাই আগে। এই যে মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক। হ্যাঁ, ধরেন এগুলো অফ করে দিই। একটা ইমেজের উপরে যদি এই টুলসটা দিয়ে ক্লিক করেন, দেখেন রেড হয়ে গেছে ইমেজটা। আসলে কিন্তু ইমেজটা রেড বলতে কি করলো, আমি একটু লিখি, ফন্ট সাইজটাকে বাড়াই, আরো বেশি হবে, ধরেন না যে 400 দিলাম। ফোর হান্ড্রেড। যখন আপনি এখানে টিক চিহ্ন দিবেন, দেওয়ার সাথে সাথে এই কিম লেখা দিয়ে, দেখেন একটু আগে যে কাজটা করছিলাম আর কি, হ্যাঁ, অটোমেটিক কি হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড থেকে মাস্ক হয়ে গেছে। জাস্ট একটু মুভ করি, কই গেল লেখাটা, বা কন্ট্রোল জে দিচ্ছি অরিজিনাল ছবি থেকে, এই যে দেখেন। হ্যাঁ, তো মানে ওই সেম কাজটাই এখান থেকে সে কেটে আলাদা করে ফেলবো এই ছবি থেকে। এই যে এখানে ছিল, মানে একটা ইয়ের মতো। তো এখন এটার মধ্যে আপনি আবারও ইচ্ছা করলে ব্লেন্ডিং এ গিয়ে স্ট্রোক দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, মানে একটা কাজ দুই ভাবে আর কি দেখলাম। একটা হচ্ছে লিখলাম, লেখাটাকে রাস্টারাইজ করলাম, তারপরে ওই লেখার মাধ্যমে কন্ট্রোল জে দিলাম, হয়ে গেছে। আর এখন যেটা করছি এটাতে কিচ্ছু করি নাই, শুধু শুধু এই যে টুলসটা দিয়ে লিখেছি, এই যে এটা দিয়ে। আর লেখার সাথে সাথে এখানে বলতেছে, সে কমিটমেন্ট করতেছে ভার্টিক্যাল টাইপ মাস্ক, মানে আপনি লিখবেন, লেখার সাথে সাথে মাস্ক হয়ে যাবে।
যে ছবির উপরে লিখবেন ওই ছবি থেকে নিচে থেকে সে মাস্ক হয়ে যাবে। হ্যাঁ, যেমন শুধু আচ্ছা আমি একটা লেটার দেখেছি কে, দেখেন এই যখন আমি আমি এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সিলেকশন চলে আসছে। এখন এই ছবিতেই তো, ছবি থেকে কন্ট্রোল জে দিলেই এই অংশটা এই যে আলাদা হয়ে গেল। এখন আর আপনি এরকম ভাবে এই ছবি থেকে এটুকু নিছেন, আরেকটা ছবি থেকে আরেকটু আনতে পারেন, মানে ছবির মাধ্যমে লেখা কেটে কেটে, তারপরে এখানে একটু শ্যাডো, তারপরে স্ট্রোক এগুলো দিয়ে দিলে ওই রকম দেখায় আর কি। তো এখানে হচ্ছে একসাথে 3টা লেটার আর এখানে একটা। তো এটা অনেকে অবাক হবে যে কি ব্যাপারে এর মুখ এখানে আসলো কিভাবে, কিন্তু এটার মধ্যে আবার লিখতে পারবেন না, আপনাকে বারবার এটা দিয়েই নিতে হবে। যেমন আমি এখন এইটাতে গেলাম, ধরেন শুধু লিখলাম এম, তাহলে তার এমটা নিলাম কানের অংশ থেকে, আর অরিজিনাল ছবি এটা দিলাম কন্ট্রোল জে দিলে কি হবে, অরিজিনাল ছবি থেকে এই সিলেকশন দিয়ে এই অংশটুকু মাস্ক হয়ে আলাদা হয়ে গেল কন্ট্রোল জে। এখন আমি হঠাৎ করে দেখলে বুঝতে পারবো না যে কই গেল। তো আমাকে যে লেয়ারটা যেহেতু 5 নাম্বার লেয়ার, এটাকে একটু মুভ করতে হবে, এই যে এখানে আছে। তো এটাই মনে হয় সহজ, ওই প্রথমটা ভুলে যান, ওইগুলা কেটে দিলাম, এই শেপটা থাকতে পারে। তো এটা উপরে আসলো। এখন আপনি চাইলে এখানে তো সাদা করতে পারবেন না, ওই যে ওইখানে ইয়েটার মতো, এই যে এখানে যে হোয়াইট আসছে, এটার মধ্যে অন্য একটা কিছু ইউজ হয়েছে, কন্ট্রোল ধরে দিলাম, হোয়াইট কালার কিভাবে দেওয়া যায়, কন্ট্রোল ডিলিট। তো এখন এটা এরকম মনে হতে পারে, আইটা কই, আইটা আনলেই এখানে ধরেন একটা ব্যাপার হয়ে গেল। আবার এই পাশটা কি আপনি, সো এরকম মানে কোনটা, মানে এইটুকু আসবে তাই না? আচ্ছা সেক্ষেত্রে দেখেন আরেকটা, মানে এম এর সাথে আমার ক্লিপিং করে নিতে হবে, মানে অর্ধেকটা রাখতে চাচ্ছেন অর্ধেকটার মধ্যে। আচ্ছা, তাহলে কন্ট্রোল জে দুইটা হলো, একটার জন্য সলিড হোয়াইট, দুটা দুটা এম। তো উপরে যেটা আমি নিলাম এটা অফ করলাম, এই যে এটা আছে না, এইটা দিয়ে আমি ক্লিপ করে ফেলি, তারপর উপরে আনলে এক পাশে সাদা এক পাশে কালার, একটা লেটারকে এই যে ধরেন এটাকে নিয়ে আসি, কোনটুকুতে করবেন, চুল নাকি এখানে, এখানেই তো না, এইটুকু। তাহলে এখন ছবি ধরলাম এটা, হ্যাঁ, কন্ট্রোল জে, এই যে গেল। আরেকটা আছে না আমার সাদা, এই যে উপরে রাখেন, অর্ধেকটা কেটে দেন, ধরলেন তো, বুঝলেন না? এখন এই যে দুইটা এম, একটা এম এর মধ্যে ক্লিপ করা তার ছবিটা, আরেকটা এম এর মধ্যে এই পাশে কি হোয়াইট। এখন যদি এটাকে আমি দুটাকে এখানে নিয়ে আসি বা এইভাবে রাখি, উপরে নিয়ে আসেন বা এখানে রাখেন, এই যে এখানে রেখে দেন, মানে তাহলে ওটাকে সরানোই লাগতো না আমার এখানে, এখন আবার সরাই ফেলছি তো ছোট বড় হয়ে গেছে। আর আইটা দিলে তাহলে এখান থেকে আবার যদি এখানে অর্ধেকটা দিতে চান অন্য কালার সেটাও সম্ভব। মানে ফটোশপটা একটু বুঝতে হবে, বুঝলে অনেক কারিশমা, মানে ঘুরাই পেঁচায় অনেক কিছু সম্ভব। না তাহলে মাথা ঘুরাই গেলে কেমনে হবে, অথবা এটাও থাকলো না যে আমার এটা এখানে একটা কাজ হইলো, ও ছবির মতো ছবি থাকুক, আমি কিমের এই বডি থেকে এই যে নিয়ে আসলাম, এটাও হয় এক পাশ।
এটা একটু ব্ল্যাক দিয়ে দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আচ্ছা, তো এগুলো আচ্ছা আচ্ছা, আপনাদেরকে বলছিলাম ওপেনলি যে প্রবলেম কোনো কিছু আছে কিনা কাজের, সেগুলা নিয়ে নোট করে নিয়ে আসেন কোনো বিষয়ে, ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর। অয়েল পেইন্ট না, অয়েল পেইন্টের প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি পিসির প্রবলেম। দেখেন এখানে ঠিকই কাজ করবে সে, এবং আমি তো দেখালাম এই লাস্ট ক্লাসে, ওইটা কোনো না কোনো ঝামেলা হচ্ছে। তারপরে ওই যে অটো ব্লেন্ড লেয়ার, ওটা অ্যাপ্লাই করছেন সবাই? হ্যাঁ, ওই যে একজন করছেন, এটা ট্রাই করে সেম করছে, তাও সমস্যা নাই, ভালো তো, উনি তো করতে পারছে। কিন্তু সবাই, এটা তো মজার একটা কাজ ছিল না, এই যে লাস্ট ক্লাসে যেটা দেখালাম, তো এটা সবাই করা উচিত ছিল না? এই যে ছবিটা দিয়ে, এটা যে এটার উপরে বসলো, এখন আপনারা অন্য কোনো কিছু ছবি দিয়ে করেন, কার উপরে? ওবায়দুল কাদের নিজেই তো একজন মন্ত্রী। এখানে আর কার চেহারা যায় বলেন তো, এই ওনার মুখের সাথে? না, ডোনাল্ড ট্রাম্প, রাইট রাইট, ট্রাম্প 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 ট্রাম্প, দুজনেই মনে করেন যে হোয়াইট। এই ছবি দিয়ে রাখছে 640 পিক্সেলের, আচ্ছা দেখি ভালো প্যাকেজিং দেখবেন, সহজ কাজগুলোই পাচ্ছেন, প্যাকেজিং সহজ, কঠিন না। এই ছবিটাও ভালো, না এটা হাসি পায় না। এটা কে? এই ভদ্রলোকের চেহারা তো ভালো মিলতেছে। ভেক্টর ট্রেসিং তো সহজ। হ্যাঁ, এইটা না, এইটা ঠিক আছে। তারপরে আমি আজকে ধরি, আমি তো গত ক্লাসে 2-3 বার করে দেখাইছিলাম। হ্যাঁ, বলেন তো স্টেপ গুলা কি? সিআর বলেন। লেসোটল দিয়ে সিলেকশন, তারপরে তারপরে কি? হ্যাঁ, সরি, তারপরে বলতে পারে না, দেখছেন? তাহলে কি করলেন? এত মজার একটা কাজও যদি নিজে বাসায় একবার, মানে তো কিউরিসিটি বশত প্র্যাকটিস, আমরা যখন শিখতাম এক একটা মজার কাজ দেখাইতো, কখন বাসায় গিয়ে ওটা করব আগে।
একটা আগ্রহে কাজ করতো। আর আপনারা যে বুঝি না, মানে জেনারেশন চেঞ্জ হয়ে কি হয়ে গেল। আহ, এই কালার ঠিক করতে হবে। এটার কালার একটু বাড়াইনি, এটা বেশি লাল। ওরে বাবা রে, আগে কালার ঠিক করি, দাঁড়ান। আচ্ছা, ওই প্রজেক্টরের কালার তো বেশি দেখায় কেন? আমার এখানে তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কালার দেখেন, কালার ব্যালেন্স নামে একটা জিনিস শিখছিলাম না আমরা? এই যে এখানে রেডিশটা আছে, এদিকে দিলে কিন্তু আরো বাড়বে না? আমরা একটু ব্লু করতে পারি, এদিকে আনতে পারি, কমতেছে না? ওরে বাবা রে। আচ্ছা, তাহলে আহ, তাহলে তাহলে আমরা কালার কালার ব্যালেন্সে না গিয়ে আমরা একটু ইমেজ সিলেক্টিভ কালারটাতে দেখি। তো এটা আরো বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে আবার এটার সাথে মিল আছে। এই আপনাদের প্রজেক্টরে ঝামেলা আছে, আমার এখানে দেখেন মিলে গেছে। এটা যে কি একটা সমস্যা। না, ওইটা তো হবে, আমি স্কিন কালার ম্যাচিং এর কথা বলছি। হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে, দাঁড়ান আমি যাই তো। হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, তারপরে বলেন কি স্টেপ? এই পর্যন্ত আনলাম, এরপরে কন্ট্রোল ধরে এটার মধ্যে ক্লিক, তারপর সিলেক্ট কন্ট্রাক্ট। ওকে, এখন ফার্স্ট লেয়ার, তারপর ডিলিট। গুড। এখন কি করব? দুইটা ধরবো, তারপর এডিট। এই কই গেল? এই তো নিচে। তারপরে কোনটা হবে? স্টাক ইমেজ। এই তো মনে আছে। এই উপরে একটু ঝামেলা আছে। আচ্ছা, দেখি ওইখানে। হ্যাঁ, ওইখানে আর একটু নেওয়া লাগতো উপরের দিকে। চোখের ভাঁজ গুলা একটু, এটা কি বয়সের কারণে হয়েছে দুজনের? আর একটু বেশি না? আচ্ছা, কি বোঝা যায় যে কে আসলে? দুইজন মানুষের মধ্যে কে আসলে বোঝা যায় না। হ্যাঁ, না ট্রাম্প না কিম জং। তাহলে যারা তার হেয়ার কাটিং সম্পর্কে জানে তারা বুঝতে পারবে। না তো রিমোট কই? এটা এসি না, এটা প্রজেক্টর। এসি কমাই দেন, ঠান্ডা লাগলে। আচ্ছা, তাহলে এটা, তাহলে অনেকেরই মনে আছে, এটা জাস্ট ওই জন্যই আর কি দেখানো, আর কিছুই না। বাট সবাই করেন নাই, জিনিসটা ভালো ছিল। আচ্ছা, আপনাদের প্রোডাক্ট প্যাকেজিং দেখাই। প্রোডাক্ট প্যাকেজিংটা আসলে টাইম টু টাইম চেঞ্জ হয়ে যায়, মানে কাজের প্রসেসটা। তার আগে শুরু করব কিনা, আবার ব্রেক তো আপনাদের লাগবে একটু পরেই, 7:30-এ। আচ্ছা, আমি একটু ইয়ে করি, ব্যাকগ্রাউন্ডে একটু কথা বলি। প্রোডাক্ট প্যাকেজিং অনেক প্রয়োজনীয়, বাট এটা প্রত্যেকটা কন্টেন্টের কাজের সময় ভিন্ন ভিন্ন হয়। যেমন ধরেন, আমি আপনাদের একদম সামনে উদাহরণ দিই। এই যে আপনাদের মনিটর দেখছেন, এটা একটা প্রোডাক্ট না? এটার প্যাকেটটা কি বলেন তো? একটা কার্টুনের মতো খাকি রঙের। হ্যাঁ, এটার মধ্যে তেমন কোনো ডিজাইন থাকে না, শুধু একটা বাক্সের মতো ভিতরে থাকে, একদিক দিয়ে ফোল্ডিং থাকে, খুলে
এটা আমরা বের করে ফেলি। এটাকে বলে টপ লক, আর এটা হচ্ছে বটম লক, লক বলা হয়। তারপর ধরেন এই যে এটাও কিন্তু একটা ছোট্ট ইয়েতে ছিল, প্যাকেটে ছিল। এখন এই প্রোডাক্ট প্যাকেজিং এন্ড লেবেল ডিজাইনের মধ্যে অনেকে গুলাই ফেলে লেবেল ডিজাইন কোনটা, প্রোডাক্ট প্যাকেজিং কোনটা, আবার একসাথে অনেক সময় দুইটাই দেখা যায়। যেমন ধরেন আমরা এই ফোনটা যখন আমি নতুন যখন বক্স থেকে বের করেছিলাম, তার প্যাকেট কোনটা, লেবেল কোনটা? হ্যাঁ, তো আমরা এখন যদি আমি হ্যান্ড ওয়াশের কথা বলি, রিফিলটা, তাহলে এখানে প্যাকেট কোনটা, লেবেল কোনটা? একদম ট্রান্সপারেন্ট কালার থাকে না, আবার উপরেই কিন্তু লেখা থাকে। হ্যাঁ, আবার চিপসের প্যাকেট, প্রোডাক্টের প্যাকেট কোনটা, লেবেল কোনটা? হ্যাঁ, চিপসের প্যাকেটের যে আবৃত করে রাখে ওইটাই তার প্রোডাক্টের ভিতরটা হচ্ছে প্রোডাক্ট, চিপস গুলা, আর ওই কাগজটা হচ্ছে তার প্রোডাক্ট প্যাকেট। হ্যাঁ, হ্যাঁ, এগুলাকে লেবেল বলে। যেমন এই যে অ্যাকোয়াফিনা, লেবেল, এটা স্পেসিফিক ভাবে লেবেল, এর কোনো বক্স নাই। তো এই কনফিউশনটা দূর করার জন্যই বলছি যে হ্যান্ড ওয়াশের যখন আমরা এই করি, আমার ওইটাই প্যাকেট, ওইটাই লেবেল, কারণ ওর উপরেই কি নিয়মাবলী বা ডিজাইনটা আছে, আবার ওইটাই কি করছে, ওই লিকুইড এটাকে ধরে রাখছে। এইখানে আবার ওইরকম বলা যাবে না, কারণ এটা ছোট করে আছে। এটা যদি একদম আপাদমস্তক কি করা থাকতো, কিছু কিছু জুস আছে না, যেই পর্যন্ত এই যে কি যেন একটা দেখলাম কদিন আগে, হ্যাঁ, তো এই পর্যন্ত থাকে। তো এই যে ব্যাপারগুলো বুঝতে হবে। তো এই লেভেলটা খুব ইজিলি আপনাদেরকে খুলে আমি ডিজাইন করে দেখিয়ে ফেলতে পারবো, শেষ। এটাই এটাই লেভেল ডিজাইন। যদি বলে যে আমার শুধু লেভেল ডিজাইন স্পেসিফিক, তাহলে এটার মধ্যে কোনো প্যাকেট ট্যাকেটের ঝামেলা নাই। এটাই করতে হবে আপনাকে। এই যে এখানে 6 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এই মাপ নিয়ে এখানে লোগোটা হাইলাইট হয়েছে, আরেক পাশে ইংলিশে বাংলায় লোগোটা হাইলাইট হয়েছে, আরেক জায়গাতে একটা জায়গাতে ছোট্ট করে এই যে ইনগ্রেডিয়েন্টস বা কি পুষ্টি উপাদান এগুলো হাইলাইট হয়েছে। পুরোটা একটা ফ্ল্যাট, এটার জন্য কিন্তু আলাদা প্রিন্ট না, এটার জন্য আলাদা প্রিন্ট না, পুরোটা একটা। যখন এভাবে পেঁচানো থাকে আমরা মনে করি এটা হয়তো বা ফ্রন্ট সাইড, এটা হয়তো বা ব্যাক সাইড, আসলে এটার কোনো ইস্যু নাই। তো এটা গেল একটা লেভেল ডিজাইনটা। আর প্রোডাক্টে যেটা হয় যে আপনি যখন করবেন, আমাকে আগে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে যে আমার প্রোডাক্টের ইয়েটা কত। যেমন এই কিবোর্ডটা, আমার যদি কিবোর্ডটাও কিনতে যাই, এটারও একটা কি আছে, হাইট আছে, উইড আছে, এবং সাইডের ফোল্ডিং ভাঁজ আছে। এগুলা মেপে মেপে নিয়ে আমাদেরকে আগে ওই বক্সের ডিজাইনটা করতে হয় ইলাস্ট্রেটরে। এন্ড দেন যদি বলে যে এইটার উপরেই আমার আর কি আলটিমেটলি ডিজাইনটা হয়ে যাবে, তাহলে এটাই কি করতেছে, দুইটাকেই মিন করছে, লেভেল প্লাস প্যাকেট, লেভেল প্লাস প্যাকেট। আরেকটা হয় শুধু প্রোডাক্টের প্যাকেট, কোনো ডিজাইন থাকবে না, যেমন ওই যে মনিটরেরটা, খাকি রঙের জাস্ট একটা বক্স, আর কিছু থাকে না। বড় জোর কর্নারে একটু হয়তো বা লোগোটা থাকতে পারে বা থাকতে পারে। এইটা আবার এইচডি প্রিমিয়াম যেগুলা ডেলের কিনবেন, ওইটা আবার ওটার উপরে থাকে। কিন্তু আপনি যদি বেসিক লেভেলে কম দামে মনিটর কিনেন, তখন দেখবেন যে শুধু খাকি রঙের বক্সটা। অনেক বড় ব্র্যান্ডও কিন্তু এর বেশি কিছু করে না কস্টিং কমানোর জন্য। তাহলে এই জিনিসটাই এখন এটা করতে গেলে আপনাকে যে প্রোডাক্টের জন্য আপনি প্রোডাক্ট প্যাকেট বা লেভেল করছেন তার হাইট উইথ জানতে হয়, তারপরে স্কেল দিয়ে মেপে মেপে নিয়ে ইলাস্ট্রেটরে কমান্ড দিয়ে এনভেলপ যেভাবে দেখেছিলাম একদম সেম ওয়ে, এনভেলপের মতো। হ্যাঁ, এই যে এই ভালো পয়েন্ট আসেন, এটাই বলছিলাম আমি শুরুতেই কথা, যে ডিফারেন্ট ডিফারেন্ট হয়, ডিপেন্ডস করে। তো কোটি কোটি প্রোডাক্ট আমাদের চারপাশে, আপনি কয়টার মানে মুখস্থ করবেন বা কি করবেন, এটা এভাবে হয় না। ফার্স্ট অফ অল আপনি যখন একটা ইউনিক প্রোডাক্ট পাবেন বা একটা কমন প্রোডাক্টেই যেটা আগে হয়তো অন্য কেউ লেভেল করছে, আপনাকে বলতেছে ডিজাইনটা আপডেট করতে, তাহলে কি হবে, ওটার আগের একটা মাপ থাকবে, ওই মাপটা আপনি বাই ডিফল্ট পাবেন, ওটা ধরে আপনি হয়তো বা ডিজাইনটাকে ডেভেলপ করবেন, শেষ। আর যদি মাপ না থাকে,
বললো যে প্রাণ আরএফএল আমরা একটা নতুন একটা প্রোডাক্ট আনতেছি ভিন্ন শেপের, যেটা আগে তারা মার্কেটে আনে নাই। আপনার কাছে অ্যাটলিস্ট প্রোডাক্টটা থাকবে, ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউস থেকে আপনাকে প্রোডাক্টটা দিবে, বা আপনার যে সুপারভাইজার থাকবে বা মাপজোক বলবে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হলে ক্লায়েন্টের মাপ বলে দেয়, আদারওয়াইজ কোনো না কোনো রেফারেন্স দেয় যে এইটা এই প্রোডাক্ট, বা আপনি গুগল করেও পাবেন। যদি এমন হয় যে একদম ব্ল্যাঙ্ক কিছুই নাই, তখন আমাদেরকে প্রোডাক্টটাকে হাতে নিয়ে মাপতে হয়, তারপরে আমাকে ইলাস্ট্রেটরে করতে হয়। সো এটা খুব কমই হয় একদম, আদারওয়াইজ ক্লায়েন্ট দিয়ে দেয়, নতুবা প্রিভিয়াস যেটা করছে ওইটার ফাইলটা দিয়ে দেয়, ওইটা থেকে আমাকে নতুন করে ডিজাইনটাকে ডেভেলপ করতে হয়। বুঝতে পারছি? সো এই হচ্ছে মোটামুটি এটার ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা। ওপেন একটা স্পেসে নিয়ে আমার প্রোডাক্টের মাপঝোঁক দিয়ে আমাকে ইঞ্চি বাই ইঞ্চিতে বানাতে হবে। আমি দেখাবো, সমস্যা নেই। তাহলে একবারই বসে আপনারা ব্রেক নিয়ে নেন, যেহেতু 7:30 হয়ে গেছে, এখন ধরলে আবার একটু পরে ব্রেক চাইবেন। সো ব্রেক নিয়ে আসেন, তারপর আমরা কোন একটা প্রোডাক্ট, এখন তো প্রোডাক্টের তো ছড়াছড়ি, কি দিয়ে দেখাবো? মানুষের মাউসের প্রোডাক্ট দিয়ে, মাউস প্যাকেট দিয়ে দেখাই। এবার মাউসের প্যাকেট, আচ্ছা দেখি কই আছে। ঠিক আছে, যে ব্রেক নেন, এটা পজ রাখছি। এইটাই দেখে দেখে করেন, একটা সময় না দেখে পারবেন। আসবে আসবে। আরে সময় দেন, মাত্র তো কোর্স করতেছেন, এখন এটা ধরে রাখতে হবে তো। আচ্ছা, রেকর্ডিং অন হয়ে গেছে। সো দিস ইজ আলটিমেটলি দ্য প্রোডাক্ট মাউস। সো এটা হচ্ছে তার প্যাকেট, এন্ড এই যে বলছিলাম আমরা একটু আগে, এইটাই প্যাকেট, আর এটার উপরেই যে দেখেন ডিজাইন আছে। সো আমরা এটাকে লেভেলও বলতে পারি। এখানে দুইটাই আসছে, প্রোডাক্ট প্যাকেট প্লাস লেভেল। তো এখন এটার যদি আমাকে ক্লায়েন্ট একটা ডক ফাইলে সবকিছু মাপজোক দিয়ে দিত, তাহলে আমার এই প্রোডাক্টটা দরকার ছিল না। ওইটাকে দেখে দেখে আমি এখানে বানিয়ে ফেলতাম। যেহেতু এখন প্রোডাক্ট দেয়নি, সেক্ষেত্রে আমাকে এটা আপনাদেরও বুঝতে সহজ হবে কিভাবে একটা প্রোডাক্টকে ধরে তার ইয়েগুলো নিতে হয়। সো এটাকে বলে, চলে আসি আমরা দিকে। হ্যাঁ, এই দেখেন এইভাবে থাকে মূলত। হ্যাঁ, টপ, বটম, ইনসাইড, আউটসাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। এটা অবশ্য, যদিও এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু রেকর্ডিং এ আবার এটার কোনো ইয়ে থাকছে না। বানানোর পরে আমরা এই জিনিসটাকেই দেখবো ইলাস্ট্রেটরে ফ্ল্যাট আকারে। তাহলে অবশ্যই আমরা প্রিন্ট ফাইল নিব, ফাইল থেকে যাবেন নিউ এ যাবেন, আর ইঞ্চি অবশ্যই থাকবে। এখন এটাকে খুলে ফেলবো আমরা, যখন আমরা মানে ইয়ে করবো, তখন দেখবেন এটা ফ্ল্যাট হয়ে যাবে। এখন কি মনে হচ্ছে না 3D ডাইনামিক? যখন খুলবো এটা ফ্ল্যাট হবে। আর ডিজাইন করার সময় সবসময় আমাদেরকে কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট প্রিভিউটাই কিন্তু আমাদের মানে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এই যে এগুলো এগুলো বানাতে হবে, প্রত্যেকটা ছোট ছোট অংশ। আচ্ছা, তো ম্যাটেরিয়ালস এখন আবার খুব হার্ড করছে এটা, এফোর্ট টেক না? হ্যাঁ, এফোর্ট টেক। এফোর্ট টেকে আবার অন্যগুলো হয় একটু। ওয়েল, এই যে দেখেন এখন একদম এরকম। হ্যাঁ, তাহলে এখানে এখন যদি আমরা এভাবে দেখি, আমরা কেউ বলতে পারবো কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক? ডিজাইন ডিজাইন দেখে বোঝা যাবে এটা ফ্রন্ট এটা ব্যাক। ব্যাক সাইডে সবসময় এই প্রোডাক্ট ইউজ বা ওইরকম ভাবে থাকে, ডিটেলস থাকে, হ্যাঁ, ফিচার গুলা থাকে। তাহলে একটা জিনিস খেয়াল করবেন,
ফ্রন্ট সাইডের উইথ হাইট, ব্যাক সাইডের উইথ হাইট সেম না? আচ্ছা, এখানে একটা পার্ট আছে যে আমার মাউসটা কতটুকু ফিটনেস, এইটুকুর মধ্যে এটা ধরবে। এই যে এরকম, যখন মাউসটা এভাবে থাকে থাকে না, এই যে এরকম। হ্যাঁ, তাহলে এখন এটা দেখেন ভিতরে প্রোডাক্ট আছে কিনা। এখন আমার তাহলে এটা কার উপরে ডিপেন্ড করলো, এই যে এই হাইটটুকুর উপরে। এখন এটা যদি কম হয় তাহলে আমার প্রোডাক্ট এখানে ঢুকবেই না। তাহলে এই জন্যই বলছিলাম কিন্তু যে প্রোডাক্ট যদি কোনো মাপ না থাকে তাহলে প্রোডাক্টটার হাইটটা আমি কিভাবে করতে হবে, যে স্কেল দিয়ে ধরেন এই যে এটা একটা প্রোডাক্ট ইঞ্চিতে, হ্যাঁ স্কেল নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে দিক থেকে একটু আমরা এক্সট্রা রাখবো, এই যে একটু এক্সট্রা রাখছি, রেখে এই যে এখানে আনলাম 5.5। আবার এদিক দিয়ে কতটুকু দেওয়া যায়, এটার জন্য 1 হইলেই বেশি, বাট 0.80 হলেও ভালো, তাহলে একটু মূলামূলি হয়ে যাবে। তাহলে 1 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বললাম, ক্লায়েন্ট দিবে আপনাকে ডিটেলস দিয়ে দিবে। আর যদি ওটা না দেয় তাহলে ওই প্রোডাক্ট বানানো হয়েছিল আগে বক্স বা অন্য কিছু ব্র্যান্ড নিউ হয়, তাহলে আপনাকে ওটার হয় কোনো ভিডিও দিবে, ভিডিওটা দেখবেন, দেখলে আপনি একটা আইডিয়া করতে পারবেন। আর ওই প্রোডাক্টটা এমন না যে ইউ আর দ্য ফার্স্ট ডিজাইনার, যে আপনি প্রথম বানাচ্ছেন, ওটার রিসোর্স কোথাও না কোথাও আছে। আর না থাকলে ক্লায়েন্টকে বলতে হবে, ক্লায়েন্ট সেটার কিছু না কিছু দিবেই। এত কল কেন ক্লাসের মধ্যে? হ্যাঁ, নাইম, নাইম, ওয়ালাইকুম সালাম। জয়ন্ত, হ্যাঁ নাইম কই, নাইমের, আচ্ছা নাইমের নাম্বার। আমি তো অফিসে ক্লাস। লোক আছে, করাই দেওয়া যাবে, বাট বুঝতে পারছি। তাহলে আমি তাহলে করতে হবে, কানেক্ট করার দিব না, মার্কেটিং এর আছে, ছোট ভাই আছে ওর সাথে। বাসায় বাসায় গিয়ে আমি করবো, দেখি কথা বলে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি তো না? ওই এই যে এটার মধ্যে আবার কোনো প্রোডাক্টের কোনো ই নাই, এটাই লেভেল, এটাই ইয়ে, এই যে এখানে পেঁচানো পলি দিয়ে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা যেটা করব, হ্যাঁ ওইটা নিয়ে কোনো টেনশন বা ভয়ের কিচ্ছু নাই, কারণ ক্লায়েন্টও তো বুঝে, আপনাকে আপনার কোনো রিসোর্স না দিলে আপনি করবেন কিভাবে, সো দিবে। আহ, যাই হোক, আর এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন এইটা আলটিমেটলি আমি অল ওভার একটু টানবো, যেটা এখান থেকে এই পর্যন্ত কত আছে মোটামুটি, মানে বলা যায় যে 1 ফিটের 12 ইঞ্চের কাছাকাছি। তাহলে আমরা একটু বড় দেখে আর্টবোর্ড নিব, কারণ কি আপনি এইটুকুর উপরে যদি ভিত্তি করে আর্টবোর্ড নেন তাহলে বাকি অংশ কোথায় ধরাবেন। তাহলে এই প্রোডাক্ট প্যাকেজিং এর কাজ করার সময় শুধু এইটুকু মেপে আমি 4.5 একটা আর্টবোর্ড নিব এরকম না, একটা ওপেন স্পেস থাকবে যেখানে আমার এই ডিজাইনটা হবে। যেমন ধরেন যে একটা স্টেডিয়াম যখন হয়, খেলাধুলা তো হয় ওই গ্রাউন্ডের মধ্যে, কিন্তু স্টেডিয়াম কি আর বড় থাকে না, আরো অনেক আনুষঙ্গিক ব্যাপার থাকে, যার কারণে ওইটা পুরোটাই একটা বিশাল এরিয়া। সো লাইক দ্যাট। তাহলে আমরা কত নিতে পারি, যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেট পাইছি এখানে 12 ইঞ্চির মতো এটা লং, হাইটে আছে প্রায় 9, তাহলে ইঞ্চিতে এসে আমরা এখানে নিয়ে নিচ্ছি ধরেন না যে 15। হ্যাঁ, আর এখানে করে দিচ্ছি 12। এটা পরেও আপনি বাড়াতে পারবেন, কোনো টেনশনের কিছু নাই, জাস্ট এটা নিয়ে অ্যাপ্রক্সিমেট আমরা এই করছি। সিএমআই কে সবকিছু ঠিক আছে। কোনটা ব্লিড? না, এই কাটবে, কিন্তু কি আর্টবোর্ড কাটবে নাকি আমার এটা কাটবে? আমি তো স্কোয়ার শেপের একটা আর্টবোর্ড নিচ্ছি। আর এখানে দেখেন এই যে এইগুলা কাটিং হবে এগুলা। আচ্ছা, এন্টার। আরে হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলে দিব। এটার জন্য তেমন কিছু না, আউটলাইন, স্ট্রোক আউটলাইন, ইফেক্ট এগুলা করে দিলেই হয়। আর
সেভ করার সময় ফাইল, লোয়ার ভার্সন আপার ভার্সন করতে হয়। এটা 1 মিনিটের জিনিস, আমি দেখাই দেবো, এটা বলেই দেই সবসময়। আচ্ছা, আমি এগুলো একটু রাখতেছি না। এখন এখানে আমাদের কাজটা মূলত হবে, যদি আপনি মনে করেন যে না আমি আর একটু স্পেস চাই, বাড়িয়ে নেন, কোনো কিছু আসে যায় না তাতে, কারণ এই পেজটা কিন্তু প্রিন্ট হবে না, এর ভিতরে যে বিষয়টা থাকবে ওইটাকে তারা প্রিন্ট করবে। সো এরকম হতে পারে। তাহলে আমরা আপনাদেরকে একটু দেখাই যে ফ্রন্ট সাইডটা কত। ওকে, ফ্রন্টে আছে এখানে 4 ইঞ্চ, একদমই 4, মানে উইড, আর হাইট 5.5। তাহলে এটা কিভাবে নিব আমরা? এই যে রেক্টেঙ্গুলারে চলে আসলাম, জাস্ট একটা ক্লিক, উইডে পাইছি কত 4, আর হাইটে 5.5 ইঞ্চি, কিন্তু পিক্সেল থাকলে এখানে ইঞ্চ দিবেন, পিক্সেল হবে না। লুক, তাহলে আমরা এটাকে এই পাশে রাখলাম। আপনি স্ট্রোকে কালার রাখবেন, ফিল কালার রাখবেন না, এগুলো কালার ডিজাইন পরে, আগে আমাদেরকে ওয়ারফ্রেমটা নিয়ে নিতে হবে। আচ্ছা, এখন এভাবে যদি চিন্তা করি তাহলে এটা হয়ে গেছে। এখন এই যে আমার প্রোডাক্টের হাইট, মানে ভিতরের গ্যাপটা, হোলটা কতটুকু হবে, এটার জন্য আমার এই সাইড ফোল্ড থাকে। তো ইনসাইড আউটসাইড বলেছিলাম, এটাও দেখে নেন কত আছে, এখানে 1.6 আছে, যেহেতু মাউস, মানে 1.5 ইঞ্চির থেকে একটু বেশি। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আশ্রয় করেও আমরা ওই ছোট অংশটা বানাতে পারি, অথবা রেক্টেঙ্গুলারে এসে একটা ক্লিক করলাম, হাইট তো 5 পয়েন্ট থাকবেই, আর এখানে হবে কত 1.6। ওকে, এখন প্রশ্ন হলো এই দুটাকে একসাথে করব কিভাবে? অনেকে এটা করে থাকে, এখানে আনলেই দেখাচ্ছে, গ্যাপটাও দেখাচ্ছে, এই যে শিফটে ধরে নিয়ে আসলাম। তো অনেকেই তর্ক করতে পারে, অনেকে করে এই জায়গাতে, যে এইভাবে যে ম্যানুয়ালি আনলাম, এটা একটু না একটু গ্যাপ আছেই। পুরনো ইলাস্ট্রেটরের লোয়ার ভার্সন গুলোতে গ্যাপ থাকতো, মিলানো খুব টাফ ছিল, একটু না একটু গ্যাপ থাকতোই, কিন্তু এই লেটেস্ট সফটওয়্যার গুলোতে এটা খুব মানে পারফেক্টলি স্ন্যাপ হয়। এটা প্রমাণটা কি? জুম তো করাই আছে, আরো জুম করি, ধরার কোনো উপায় নাই। দেখেন, এখন আমরা আউটলাইন একটা জিনিস দেখতে পারি, যে আউটলাইন, একটা ডিজাইনের আউটলাইন দেখা যায়, এটা কন্ট্রোল ওয়াই দিয়ে, তখন আর ওই স্ট্রোকটা স্ট্রোক নাই, পাথ হয়ে গেছে। এখনো দেখার অপশন আছে, এখন আমি তাহলে আরো জুম করতে পারছি। দেখেন কোনো গ্যাপ নাই, যদি গ্যাপ থাকতো তাহলে কি হতো আমি একটু দেখাই। এই যে দেখেন এখন গ্যাপ আছে। এখন আবার আমি সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দিচ্ছি, এখন আপনাদের বোঝার কোনো উপায় নাই যে গ্যাপ আছে কিনা, কিন্তু গ্যাপ কিন্তু আছে। দেখেন তো বোঝার কোনো উপায় আছে গ্যাপ আছে কিনা? কিন্তু গ্যাপ আছে, এটা কন্ট্রোল ওয়াই ছাড়া ধরা পড়বে না, এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন আমাকে সর্বোচ্চ জুম করতে হবে, তাহলে ধরা পড়বে। এই যে, হ্যাঁ, তাহলে যদি চোখের আন্দাজে এটা করেন তো বুঝে যাবে না। আমার এখানে 25,500% পর্যন্ত জুম করার পর আসছে। আচ্ছা, তো আমি আবারও তাকে সিলেক্ট করে দিয়ে দিলাম, নাও ইটস 110% পারফেক্ট, কোনো গ্যাপ নাই। বুঝে গেল এই ব্যাপারটা? তাহলে কনফিউশন দূর হইল। এখন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় চলে যাই। মজার ব্যাপার হচ্ছে, এই যে এইটুকু হয়ে গেছে, এখন আপনারা একটু এদিকে তাকাবেন, মানে এটা কোনটা কোনটা হয়েছে। এই যে যদি আমরা এভাবে চিন্তা করি, এটা আর এটা, এটা আর এটা, এখন আপনি এটা করতে পারতেন যে আপনি এটাকে এই পাশে রাখতে পারতেন, সরি, মানে এই পাশে আসতো, যদি এখানে আসে তাহলে কি হলো, এই যে দুইটা, এখন লাগবে কি আমার এটা আর এটা, তাহলে এইটা যদি হয়ে যায় পারফেক্ট, এই যে এখন এটা আর এটা,
তাহলে আমি এখন এটাকে কি করতে পারি, অল্ট ধরে এই যে নিয়ে গেলাম। এখন আমি আবার ওটা দেখবো, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে কোথাও ভুল আছে কিনা। যেহেতু আগের বার আমি কনফার্ম করেছি, থাকার কথা না। তাহলে এখানে কিন্তু কাজটা দ্রুত হয়ে গেল আমার। যদি আমি প্রথমেই এই পার্টটা করতাম, তাহলে আমি প্রথমে বলতে পারতাম যে ফ্রন্ট সাইড না বলে যে আমার এই অংশটা ইনসাইডটা, তো এটা কত 1.6 বাই 5.5, তারপরে বানিয়েছি এটা। তো এই দুটা হয়ে গেলে এই দুটা কপি হয়ে গেছে, ব্যাস। এখন বাকি থাকলো এই অংশটা। এই অংশটা গুরুত্বপূর্ণ, বুঝতে হবে এটা কি করে। এটা এই দুটার মধ্যে কি করে, এখানে জয়েন, এই যে জয়েন, আঠা দিয়ে হোক, স্টেপলার হোক, বড় বড় কার্টুন যেগুলা, এগুলোতে দেখবেন এত মোটা মোটা স্টেপলার থাকে, কিন্তু পিন ওইখানে কিন্তু আঠা টিকবে না। ধরেন একটা এসির আউটডোর, যে এই এসি গুলা যে হয়, মনিটরেরটা তো স্টেপলার থাকে, তো ওখানে এক্সট্রা অংশটা হচ্ছে এটা। এত বড় বড় অ্যালুমিনিয়াম কালারের পিন হয়, গোল্ড কালারের, দেখ নোটিস করলে পাবেন। আবার তো ফ্রিজের কার্টুনও লক্ষ্য করবেন, এরকম পিন মারা থাকে। বাট ওটা কথা না, পিন বা আঠা যাই হোক, এই অংশটা লাগবে। তাহলে এটা এখন দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই 0.5। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে আমার একদম ফার্স্টের ইনসাইড, এটা হচ্ছে মিডিলের। তাহলে এটা হবে আমার এই পাশ, এই 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 জায়গাটাই ঘুরে গিয়ে কি হবে, এই যে এটার সাথে জয়েন হবে। তাহলে এখন এখানে বানাইতে হবে। তো এইভাবে এখন বানানোটা যেহেতু সহজভাবে শিখছেন, এভাবেই করেন। 0.5 আর এটা এরকমই। ক্লায়েন্টকে কি লিখে দিবেন, এটা ডিজাইন করলেই যে এখন দেখি বোঝা যাচ্ছে যে এটা আমার ফ্রন্ট, এটা আমার ব্যাক। লেভেল তো করবোই আমরা, আপনাকে যখন দিবে। ও আচ্ছা, আচ্ছা, যদি কাজ এইটাই হয় বা কনফিউশন না থাকে, যে এমন একটা কাজ দিছি যেটাতে আমি বুঝতেছি না ডিজাইনের ইন্টারাকশন কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনস্ট্রাকশন দিবে ওইভাবে, ডিপেন্ড করতেছে প্রোডাক্টের উপরে। কারণ আপনাকে যখন বলবে যে একটা মনিটর বা একটা আইপিএস এর বক্স, তখন আপনি বুঝে যাবেন যে কোনটা ব্যাকার ইয়ে, তখন এই ইনস্ট্রাকশন গুলো আপনি বুঝবেন কোথায় বসাইতে হবে। হ্যাঁ, টেনশনের কিছু নাই। আর এই জন্য বললাম যে এমন কোন প্রোডাক্ট হয় যেটা আসলে ফ্রন্ট ব্যাক বুঝা যাচ্ছে না, আপনি কেন লিখে দেবেন, এখানে লিখার দরকার নাই। কারণ এই ডিজাইনটা যখন এভাবে ফ্ল্যাট যাবে, ওই যে প্রিন্ট করবে তার বোঝার বাকি থাকবে না ফ্রন্ট ব্যাক কোনটা, অবভিয়াসলি এটা ফ্রন্ট, দেখেই বুঝবে। আর লিখে দিলেও ক্ষতির কিছু নাই, ওই লিখে দেওয়ার পরে যে ব্যক্তি প্রিন্ট করবে সে আবার ওগুলো ধরে ধরে ডিলিট করবে, না হলে ওটা প্রিন্ট দিলে তো ফ্রন্ট ব্যাক সহ প্রিন্ট হয়ে যাবে। সো এটা ইস্যু না, এটা কোনো আসলে বড় কিছু না। এই কাজের ক্ষেত্রে সহ নেই, যেমন এটার উপরে আমি ডিজাইনটা করব, যদি আমার কাজ হতো আজকে এটা, তাহলে আমি এইটুকুই ডিজাইন করতাম, তখন আমার আর্টবোর্ডে কিন্তু এত বিস্তৃত হতো না। আর্টবোর্ডটাই নিতাম আমি এই মাপের, ধরেন না যে 5.5 বাই 2.5, এইটা ডিপেন্ড যে ফন্ট সাইজ কি। আমি আপনি আপনি যখন ফন্ট ইউজ করছেন বিজনেস কার্ডে ক্লায়েন্টের নাম লেখার জন্য, তখন এক মাপ দিয়েছেন, ওই ক্লায়েন্ট সেম থাকবে, কারণ এখানে তো এক্সট্রা কিছু নাই, শুধু এটুকুই প্রিন্ট হবে, এটুকুই ডিজাইন হবে। এখন যদি মনে করেন যে এই লেভেলটার ভার্সন হবে, এটা ব্লু কালার, আরেকটা হবে সাদার মধ্যে ট্রান্সপারেন্ট বা অন্য কোনো কালার, তখন আপনি ইচ্ছা করলে একটা বড় আর্টবোর্ড নিতে পারেন, তার মাঝখানে ভেরিয়েশন গুলো রাখতে পারেন। অথবা ইলাস্ট্রেটরে যদি চান আপনি একাধিক, যেমন আনটাইটেল 1, এই আনটাইটেল 1 এ পুরো জিনিসটা যাবে। আমি ইচ্ছা করলে কি করতে পারবো, এইটার পাশে এই আর্টবোর্ডটাকে আবার টানতে পারবো না? তাহলে এখন এখানে যদি আমি এই ডিজাইনটার আরেকটা ভার্সন করে দেই, যেমন এটা এই অরেঞ্জ কালারের আছে,
আরেকটা দিলাম ধরেন ব্লু দিয়ে, সেম ডিজাইন কিন্তু কালার ডিফারেন্ট। তাহলে আমি আরেকটা ইলাস্ট্রেটর ফাইল নিব, দরকার আছে? আমি এখানেই তো করতে পারি। তো একটা ফাইলের মাধ্যমে ক্লায়েন্ট কি পাবে, কয়েকটা ভেরিয়েশন পেয়ে গেল। হ্যাঁ, তো এটাই কনভিনিয়েন্ট, মানে সহজ হবে আপনার জন্য। আলাদা করে ইলাস্ট্রেটর নেবেন, দুইটা ফাইল আপনাকে আবার এই আউটলাইন করতে হবে, তারপরে ইমেজ গুলাকে ইমবেন্ড করতে হবে, তারপর দিতে হবে, সো ডাবল পরিশ্রম। আচ্ছা, তাহলে আমরা এটা শেষ, যেটা দিয়েছি বসানো হয়েছে না? আচ্ছা, ওকে, তাহলে আমার ফ্রেম ও একটা হয়ে গেল এখানে। এখন একটা জিনিস মিলাই নেবেন, এটা মুখস্থ রাখতে হবে সব সময়, যে আমার যে ব্যাক সাইডের উপরে কিন্তু এই আপার ফোল্ডিংটা থাকে। এই যে এটা অবশ্য প্রোডাক্টে ভ্যারি করে, অনেক কোম্পানি আছে কস্ট কাটিং করার জন্য এই উপরে এটা দেয় না, এই যে অতিরিক্ত যেটা যে এইভাবে দিয়ে দেখবেন যে অনেক সময় শপে এভাবে ঝুলিয়ে রাখে, তো এই যে এই জিনিসটা এটা দেয় না, এরকম থাকে। আপনি ভেলোটপের বা ভেলোটপ একটা ব্র্যান্ড আছে, আরেকটা হচ্ছে আপনার লজিটেক, ওইটাতে যদি যান দেখবেন যে এইটা নাই পুরোপুরি, শুধু এই যে এই পর্যন্ত, মানে এইটাই আছে শুধু, এটা নাই। তো এখন এটা ডিপেন্ড, আপনি এটা বানাতে পারেন, এটা বানানো আহামরি কিছু না, এটা এক্সট্রা এই মাঝখান থেকে ফোল্ড হয়েছে। আচ্ছা, এটা আমরা দিব, তবে এটা সবসময় ব্যাক সাইডে থাকবে, কারণ ফ্রন্ট সাইডে যদি এটা দিত তাহলে আপনাকে ব্যাক সাইড দেখাইতে হবে কাস্টমারকে, কারণ এটা তো সামনে থাকবে। তাহলে ঝুলবে কিসের মধ্যে করে, পিছনে না? এই যে পিছনে এইটাই কি হয়েছে, এক্সটেন্ড হয়েছে। তো এটা বানাতে পারেন, এটা দেখাই দিব, সমস্যা নাই, বাট আমাদের এইটা লাগবেই, এই যে যেটা দিয়ে এটাকে ঢাকা হচ্ছে। তো এটা ফ্রন্টে থাকে, ব্যাক সাইডে হয়তো আপার এতটা না থাকলেও অর্ধেকটা অন্তত থাকে, আদারওয়াইজ থাকে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ফ্রন্টকে দিয়েই শুরু করি। তো এটা আপনারা মেপে নেন, যেহেতু এখানে আমার অপশন আছে। আচ্ছা, 1.5 আর ওইখানে হয়েছে আরো 5 সি, এটাকে সিলেক্ট করলাম। এটার থেকে আমরা কপি নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটা হলো। এখন একটার উপরে দুইটাই যে এরকম। তো এখন আমি এটাকে এভাবেও ডাউন করতে পারি, কিন্তু এটা না করাই ভালো, কারণ আমি বললাম না যে এখানে এই যে এটা 1.5 ইঞ্চি, আবার উপরে আছে আরো হাফ, তাহলে টোটাল 2, ঠিক না? তাহলে আপনি কি করেন, আপনি একবারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্দাজে না, এগুলোর একটা মাপ হয়। যেমন যদি প্রোডাক্টটা ফিক্স থাকে যে এই প্রোডাক্টই করছেন, তাহলে আপনি এরকম প্রোডাক্ট দেখতে পারবেন। হ্যাঁ, আর যদি এই প্রোডাক্ট না হয়, অন্য প্রোডাক্ট হয়, তাহলে যে প্রোডাক্টটা মেপে নেবেন। আর যদি সেটা না হয়, তাহলে ক্লায়েন্ট সেন্টিমিটার এই ইঞ্চিতে মাপ দেয়। হ্যাঁ হ্যাঁ, আন্দাজ না, এগুলো মাপ আছে, একটু রিসার্চ করলে নেটে পাবেন। ইঞ্চি না, ডিজাইন নিয়ে উনি বলতেছে এটা স্ট্রাকচার নিয়ে, ডিজাইন তো ভিন্ন হবেই। মাপ যেটা দিয়ে দিল ক্লায়েন্ট, ধরেন লিখে দিছে যে এত সেন্টিমিটার এটা সবাই এটাই কপি করবে, কিন্তু এইটা হবে ভিন্ন। আপনি প্রোডাক্টের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবেন, ওটা ইউনিক করবেন। আরে তো বুঝে না, এটা মাউস আমার সাইজ হয়েছে এটা, এখন এইটা তো সবাই সাইজ তো ঠিক রাখবে, সাইজ ঠিক রেখে ডিজাইন চেঞ্জ করবে, আলটিমেটলি ক্লায়েন্ট কিনবে কি, ডিজাইনটা সেমই থাকবে, তো ডিজাইন তো চেঞ্জ করবে। ডিজাইন করতে হবে না, আপনি কি শুধু ফ্রেম বানিয়ে এইটুকু দিয়ে দিলে হবে? এটা তো না, মেইনলি তো হচ্ছে ডিজাইনটা, আর বাকি সবাই তো ইঞ্চিতে ওইটাই ফলো করবে। আচ্ছা, এখন এটা বলছিলাম যে এখানে আমরা আরেকটা, এই যে এটার মধ্যে একটা ডুপ্লিকেট নিব,
ডুপ্লিকেট না নিয়েও করতে পারি, জান আপনাদের সহজভাবে দেখাই। আরেকটা ক্লিক করলাম, এখন এটার উপরে হবে, কার উপরে? এই যে এটার উপরে। হ্যাঁ, এই যে এটার উপরে, যে এই যে এই অংশটা না, এটা হোয়াইট সেম থাকবে, এটা লং বেশি। হ্যাঁ, হোয়াইটটা হবে এখানে 4 পয়েন্ট, আর হাইটটা কমে আসবে কত? আমরা 2 দিতে পারি, পরে আমরা হাফ আলাদা করতে পারবো। এই যে এখন এটা এখানে এসে বসে গেল। তো এটা হচ্ছে ফ্রন্ট, মনে রাখবেন এটা আমার ব্যাক সাইড, এটা কিন্তু আরো বড় হবে, এই যে এটা। আচ্ছা, তাহলে এটা যখন হলো, এখন আমাকে বলা হচ্ছে এই যে এখানে পয়েন্ট হাফ আছে, একটা ভাগ আছে, এটাকে আমরা কিভাবে বুঝবো বলেন? এখান থেকে আমি হাফ ইঞ্চি আলাদা করব কিভাবে? দরকার নাই এত ঝামেলার। আমি এখানে এই যে উইটে 4 রেখে 0.5, এই যে আনলাম না। এখন দেখবেন যে এখানে একটু কাটছে, এই যে এখানে একটু কিন্তু কেটে দিছে, বোঝা যায় না, এই যে। হ্যাঁ, জাস্ট স্ট্রোক দিয়ে করে দিছে। তো আমরা যেটা করতে পারি, লাইন দিয়েও এই টানতে পারতাম। তো এই যে কি দিলাম, সিজার টুল দিয়ে, আমার তো অতিরিক্ত অংশটা আছেই, এই যে এটা ডিলিট করে দিলাম। দেখেন তো এটা আলাদা হয়েছে না? মানে আমি যেটা বানিয়েছিলাম 5.5 বাই 4 বাই ইয়ে, ওইটার কি করলাম, একটা বক্সের মধ্যে ছিল না, ওই সিজার টুল দিয়ে উপরে 3টা অংশ কেটে দিলাম, জাস্ট লাইনটা রাখলাম আর কি, মাপটা নেওয়ার জন্য, যে লাইনটা এখানে আসছে, এই যে লাইনটা। হ্যাঁ, এখন আপনি কি করতে পারেন, একটু বাড়ান, এটাকে একটু বাড়ালেন, আলটিমেটলি তো এটুকু আমার আলাদা করাটা হচ্ছে মেইন। সরে গেছে, আচ্ছা। এই যে এখন এইটা থেকে এই অংশটুকু আমার কি হবে, ডিফারেন্ট হবে। আচ্ছা, হ্যাঁ, কোনাগুলোই হবে। এখন যেটা করতে পারেন খুব সহজে, যে এটার সাথে এটা আমরা জয়েন করতে পারি, এখানে জয়েন করে দিতে পারি। আচ্ছা, যদি এটা না করে আমরা ডিভাইড করি তাহলে কিন্তু ইজি হয়ে যায়, তাহলে এত জটিলতার কিছু নাই। এটাতে কি করেন, আগে একটা কালার, এটা স্ট্রোক না, আর এটা ধরলাম, ধরে কিবোর্ডের এখানে কি আছে তো এটা, এই যে ডিভাইড। তো ডিভাইড দিলে কি করতে হয়, আনগ্রুপ। এখন আবার তাকে আপনি স্ট্রোকে দিয়ে দেন, এই যে দেখেন আলাদা হয়ে গেছে। আরেকবার দেখেন, জাস্ট লাইনটা দিয়ে ওই অংশটাকে ডিভাইড করে দিলে, আমরা তো জানি। আমাকে তাহলে আবার একটু এখানে বুঝাইতে হবে কি, এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে ফিল কালার আছে। এখন আমি দেখেছিলাম না যে আপনাদেরকে রোটেট টুলের কাজ দেখানোর সময়, যে এরকম একটা নিয়ে, এখন এটাকে যদি আমি রোটেট করি, এই যেটা তো একটা লাইন না, ধরেন যে এরকম কপি, তারপরে কন্ট্রোল ডি দিলে কি এরকম হচ্ছে না? তাহলে এখন কি করলো, এই সার্কেলটাকে কেন্দ্র করে এই এতগুলা লাইন তাকে ওভারল্যাপ করলো না? সবাইকে ধরে যদি আমি ডিভাইড দিয়ে দিই, আনগ্রুপ, তাহলে এরা প্রত্যেকে কি হয়েছে এরকম আলাদা। এগুলো এগুলো বুঝাইছি না, ডিভাইড। তাহলে এটা যদি একটা অবজেক্ট হয়, আর এটা কি ছিল, একটা লাইন ছিল, তো আমি জাস্ট ডিভাইড করলাম, ডিভাইড করে দুটাকে আলাদা করলাম। হ্যাঁ, স্ট্রোক দিয়ে জাস্ট এখান থেকে হাইট থেকে মেপে নিলাম যে কতটুকু, 0.5।
0.5 মানে প্রথমে তো আমি আস্ত বড় এটা বানিয়েছিলাম, ওখান থেকে টপ থেকে এইটুকু দূরত্ব কত 0.5, তারপর জাস্ট এটা থেকে এটা ডিভাইড, তখন এটা আলাদা না। এখন দুইটা রেক্টেঙ্গল আলাদা আলাদা, বা এটাও করতে পারতেন প্রথমে প্রথমে 1.5 বানালেন, তারপরে উপরে এই 4/0.5 আরেকটা বসাই দিলেন। তো আলাদা আলাদা করে অনেক সময় অনেকে ধরতে পারে না যে দুইটা আলাদা কিভাবে হলো। আচ্ছা, তো ওটা আরো সহজ, প্রথমে একটা সিঙ্গেল বানাইলাম, তার উপরে আরেকটা বানাই দিলাম, হয়ে গেছে। এখন আবার একটা ব্যাপার আছে, যেখানে যদি কাটটা দেখাইতে হয়, হয়ে গেল এটা, এই যে, তাহলে কাটবেন কিভাবে? কাটা লাগে না যদিও, এটা মাথাটা রাউন্ড করে দিলেই হচ্ছে। এই যে এই কর্নারটা কি হবে, রাউন্ড হবে না? তো আমরা তো জানি কিভাবে কোণাগুলো রাউন্ড করে, সিলেক্ট, শিফটে ধরে সিলেক্ট, তারপরে একটু যেভাবে টেনে দিলেই রাউন্ড হয়ে গেল নাকি? আচ্ছা, ওকে, দেন নিচে, ঠিক মানে স্টেপ বাই স্টেপ যান, এখান থেকে আবার বাউন্স করে এখানে যাওয়ার দরকার নেই, যেহেতু আপনি ফ্রন্ট সাইডটা ধরছেন। ফ্রন্ট সাইডের টপ বানানো, টপ বলতে কোনটা, এই যে এটা, এটা ডান। এখন এর নিচে কি আছে, ইমিডিয়েট বটম লক, এটাকে বলে বটম বটম লক, কারণ এটা তো এটার সাথে লক হবে। তারপরে আমরা যাব ব্যাক সাইডে, তো ব্যাকের টপ করে তারপরে নিচের লকটাও আমরা বানাবো। আচ্ছা, তাহলে বটম লকটা খেয়াল করেন, এটা কেমন, এই যে এরকম, হ্যাঁ, এই যে এটার মতো। তাহলে এটার উইথ সেম, হাইট দেখে নিতে হবে। তো এখানে 50%, ওখানে 50%, মানে হাইটটা। আচ্ছা, প্লাস্টিকের স্কেল, আচ্ছা 1 এখানে আছে 1.2, 1.2 হবে। এটা কি, এটা কত ছিল আমার হাইটটা, 1.5 ছিল না? আচ্ছা 1.5 দরকার নেই, আমি এটা বানাই ফেলি। 4 কত হবে, 1.2। দেখুন, এখন মানে এটা হলো আমার এই যেটা টোটালটা, মাঝখানে একটু দেখেন এখানে কি করছে, গ্যাপ আছে। এই গ্যাপটা আপনার একটু বুঝতে হবে যে এটা কেন দিছে। এটা দেওয়ার কারণে যে এটা এসে কিন্তু এখানে অ্যাড হবে, এই যে এইভাবে। তো এইটা এইটা একটু মানে ব্র্যান্ডের প্রোডাক্ট, যার জন্য এই টাইপের বটম লকটা ইউজ করছে। অনেকে দেখবেন এটা ইউজ করে না, যে এটা সমান, এটাও সমান, এটার উপরে এসে কি করে, এভাবে ঢুকে ওই নিচে চলে যায়, তখন আঠা লাগিয়ে দেয়, জাস্ট হয়ে থাকে। সো তারা একটু ভালোভাবে এই যে এরকম, মানে কি বলে এটাকে, প্যাচ মারা লক দিছে, এই যে এরকম ভাবে হয়ে থাকে। একটা অংশ এটার ভিতরে ওভারল্যাপ করছে, আর ওই গ্যাপটা এটাতে বানায় দেওয়া হয়েছে, এই গ্যাপের ভিতর দিয়ে এটা এখানে হয়ে গেছে। দেখলে বুঝতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে যে আমি আমার প্রোডাক্টের মধ্যে এই লক ইউজ করব নাকি ফ্ল্যাট লক ইউজ করব, হাউ আই উড ডিফাইন। হ্যাঁ, এইটার ব্যাপারে ক্লায়েন্ট বুঝবে না, যদি তার প্রিভিয়াস ডিজাইন আপনার সাথে শেয়ার করে, ধরেন এইরকম করা আছে একটা ওল্ড ডিজাইন, সেখানে এই লকটা ইউজ করছে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি এটা ইউজ করবেন। আর যদি এটা না করে ফ্ল্যাট থাকে, তাহলে ফ্ল্যাট ইউজ করতে পারেন। আর যদি এগুলোর কিছুই না দেয়, শুধু ব্রিফ দিছে আর কিছুই না, তখন আপনি দেখবেন যে ব্রিফটা দিছে, এই ব্রিফের প্রোডাক্টটা কি। ধরেন আপনাকে দিল যে রাউটারের বক্স, এটা না। তো এখন তার প্রোডাক্টের যখন আপনি নামটা দেখবেন, ইনফরমেশন গুলো দেখবেন, লোগোটা দেখবেন, ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। তখন আপনি সার্চ করবেন এই জিনিসটা, বা এই উপরে এটা দিবেন কিনা, এতটা স্মার্ট করবেন কিনা, এটা আবার কস্টিং এ বাড়বে।
সিমিলার টাইপ অফ প্রোডাক্ট লিখে গুগলে সার্চ করবেন যে ওই রাউটারের প্রোডাক্ট গুলাতে এই টাইপের কাজ করছে কিনা। যদি ক্লায়েন্ট খুব ফ্রেন্ডলি হয় বা আপনার সাথে কমিউনিকেশন ফাস্ট হয়, সে প্রতিনিয়ত মেসেজে থাকে, তাহলে আপনি তার সাথে সাজেশন চাইতে পারেন যে এটা স্মার্ট হয়, আমি কি এটা ইউজ করব নাকি তোমারটাতে নর্মাল দেওয়া আমি ওইটাই দিব। বুঝতে পারছি? তো অনেক কিছু এরকম হয়। আর যদি আপনি কোনো অফিসে জব করেন ডিজাইনার হিসাবে, তখন তো আপনি এই কনসার্নটা আপনার যে সুপারভিশন থাকবে তার সাথে কথা বলেই আপনি শর্ট আউট করতে পারেন। তো মার্কেট প্লেস হলে ওই ক্লায়েন্ট হয় দিবে, না দিলে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এইটা এখন এখন এখানে কতটুকু গ্যাপ রাখবেন এটা ডিপেন্ড করতেছে আপনার যে পিছনে যে ইয়েটা ওর ভিতরে চলে যাবে। তাহলে ওইটা যদি আপনি মেপে নেন যে ওইটাতে কতটুকু আছে, তাহলে এই গ্যাপটাও কিন্তু ডিফাইন হয়ে গেল। আচ্ছা, প্লাস্টিক স্কেল কিছু বোঝা যায় না। 0.5, আচ্ছা 0.5, এখানে গ্যাপটা হবে 0.5 এর। এই 0.5টা ওইটার সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটাকে আপাতত রাখছি, আমি গ্যাপটা পরে তৈরি করবো, আগে এটা উপরের দিক থেকে শেষ করে আসি, কারণ ওইটা বানানোর উপরে ডিপেন্ড করতেছে। ওকে, আচ্ছা, এটা আমাদের টপ অনেক বড় এটা করছে, এটা সবগুলোতে থাকে না। তো এটা আবার ক্লায়েন্ট অ্যাভয়েড করে, এটার মধ্যে অনেক কাগজের খরচ হয়। দেখেন এটা, তো ঠিক আছে আমরা এটা ধরলাম, এটাই রাখলাম। অনেকগুলো এখন দেয় না, যত কম ইয়ে করা যায়। আচ্ছা যাক, এটা সেম ডাবল ডাবল করছে, তো পুরোটা মাপ দিয়ে নেই। ওরে আল্লাহ, 3 ইঞ্চি, 3.2, ও সব কাগজ এখানেই শেষ। তাহলে 3 ইঞ্চি ধরি আমি, 1 পয়েন্ট আর ধরলাম না, তাহলে 0.5, মানে 50%। তাহলে কি করব, এখানে একটা ইয়ে নিব, এটা থাকবে, আর কত থাকবে 3। আচ্ছা আচ্ছা হাফ হাফ, এখানে একটা কথা আছে, এখানে যে দেখেন এই যে একটা কাটিং আছে তাই না, তাহলে পেয়ে গেছি 1.5, দেখেই বোঝা যাচ্ছে। বসান আগে এটা এখানে, এখনই বানাই ফেলি। এই যে এটা বানানো যাবে না পাথফাইন্ডারে? এখন বলতে পারেন যে এটা আবার ওখানে কিভাবে আসবে, আমরা পাথফাইন্ডার দিয়ে কেটে দিব এটা। এখানে রাখছে কতটুকু, আরে 1.2, দেখেন সুন্দরভাবে হয়ে যাবে। নিলাম 1.2, এটার ওয়েট। হ্যাঁ, আর এটা মাপারই প্রয়োজন পড়ে না, এটা একটা অনুমানেও দিতে পারেন আপনি, বাট তারপর আমি দিলাম 1.2 উইথ, না হলে সেন্টারে অ্যালাইনমেন্টটা হবে না। আর হাইটে দিলাম 0.5, একটা 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 রেক্টেঙ্গুলার। হ্যাঁ, এই যে এটা আসলো না, এখানে অ্যালাইনমেন্ট করতে হবে না, এটা সেন্টার আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো আবার এখান থেকে সরে গেছে, যাক কোনো প্রবলেম নাই। গট ইট। এখন এটা কি হবে, রাউন্ড, এবং উপরের দিকে একটা ছোট্ট করে ক্যাপ কাটা আছে এরকম, আরেকটা কি সার্কেল। এটা এটা কি হবে, এরকম। এই দুটা কি হবে, ইউনিট। এটা মাইনাস হবে কার থেকে, এটা থেকে। এটাতে একটা কালার দিয়ে নেন আপাতত। আচ্ছা, একটু অন্য কালার দিচ্ছি। তো এটা
মাইনাস করতে পারেন, বা আপনি এরকম হোয়াইট কালার দিয়ে রাখতে পারেন, কিন্তু এটা কিন্তু একটা ইয়ে আছে। আচ্ছা, আমি এটা একটা ব্যাকআপ রেখে দেব, কারণ উপরেও কিন্তু সেম জিনিসটা যাবে। তাহলে এটাকে ধরে কি করছি, এই যে মাইনাস, এখন কিন্তু এটা মাইনাস হয়ে গেছে, এই যে দেখেন গ্যাপ। ওকে, আমরা আবারও কি করব, স্ট্রোকে চলে যাব, স্ট্রোক কালারটা ব্ল্যাক। দেখেন তো এটা হয়ে গেছে, কিন্তু এই যে অংশটুকু জাস্ট। এখন কি হবে, উপরে যাবে। উপরে গেলে আপনি এটাকে আবার, দরকার নাই, এটা লাগবেই না। এই জিনিসটাকে কি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে এখানে এসে জাস্ট এই করলেন, আর ও তো উপরে আছে। হ্যাঁ, তো ওটা যখন ভাঁজ হয়ে যাবে, মাঝখান থেকে ভেঙে যাবে, তখন এই যে এটা হবে। দেখেন মিললো কিনা। হ্যাঁ, সো এটা একদম এটার মাপে মাপে এসে পড়বে। উপরে কি রাউন্ড দিছে, না রাউন্ড দেয় না। আপনি চাইলে এখানে একটু রাউন্ড দিতে পারেন, বাট দরকার নাই যদিও। তাহলে বুঝলাম এটুকু আমরা। আপনি আবার এটা ভাঁজ করে দিয়েন না, যদি এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু এভাবে প্রিন্ট হবে। আমার কিছু ভালো, এটা উপরে থাক। চলে আসি নিচে, এটা সেম হবে, এই অংশটা সেম। হ্যাঁ, কারণ এই দুইটা সেম না হলে এখানে যে কাটবো, আবার এখানেটাও তো ই হবে। হ্যাঁ, তো এটা সেম হলো। এখন আমাকে এই এক্সট্রা অংশটা বানাতে হবে, আর এই এক্সট্রা অংশটা এখানে কাটতে হবে। এটুকু করলেই মোটামুটি আমাদের ওয়ার ফ্রেমিংটা ডান। তাহলে এখানে কতটুকু এটা মেপে নিতে পারেন, আদারওয়াইজ আপনি আপনার অনুমানেও করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এখানে যেটা করবেন, এটা যতটুকু করবেন, এটা ঠিক ততটুকু এখান থেকে পাথফাইন্ডারে মাইনাস হবে। তো এটাকে যদি আপনি আরো ছোট দেন, এতটুকু দিলেন সমস্যা নেই, তাহলে ওখানেও কিন্তু এতটুকুই করতে হবে। এই যে এটা নর্মাল হলে, হ্যাঁ নর্মাল গুলো খুবই ইজি, ঝামেলা নাই। একটু কার্ভ হবে, হ্যাঁ একটু কর্নার হবে, ওটা আমিও করাবো, এখানে কর্নার আছে এখনো বাকি, আগে আমরা এগুলো বানাই ফেলি। তাহলে এটার হাইট হাইট মিলে গেল। এখন আপনি একটু চিন্তা করেন যে আপনি আরেকবার একটু কনফার্ম হই, এটাতে 0.125 0.125, ঠিক আছে। আর এখানে করছিল 0.8 and 0.8, রাইট। আচ্ছা, একটা জিনিস দেখেন কিভাবে বানাতে হয়। ক্লিক করলাম, হ্যাঁ এটা উইডথ কত, 4 না, পুরোটার উইডথ কত 4 না, আর হাইটে কত দিয়েছিলাম 1.2, এটা 1.2, এটা 1.2। আচ্ছা, ওই যে যে বটম লকটা বানাবো আমরা, এইখানে আমাদের এখানে একটা 0.8 এর একটা অবজেক্ট নিচ্ছি। কেন নিচ্ছি করলে বুঝতে পারবেন। এখানে এনে সেট করলাম, হ্যাঁ। আচ্ছা, হুম, ঠিক আছে। এটা কিন্তু উপরে ডুপ্লিকেটটা, আসলটা এটা। আপনি কতটুকু চান, আহ এতটুকু নাকি, এখন এটা মেপে নিতে হবে যে আমি কতটুকু দিতে চাই এখানে গ্যাপটা। এটুকু কিন্তু মাইনাস হবে, আর এখানে যতটুকু মাইনাস ঠিক এখানে অতটুকু ওভার। এখন এই যে এই অ্যাঙ্গেলটা নিলাম, এই অ্যাঙ্গেলটা আমি বলছি আপনি অনুমানে নিতে পারেন, যদি মনে করেন আপনি মেপে নিবেন মেপে নিতে পারেন, বা যেটা নিবেন সেটা দুই সাইডে সমান হতে হবে। তাহলে এখানে যেহেতু আছে দেখতে পারেন, আদারওয়াইজ ধরেন আপনি বললেন যে এখান থেকে এটার গ্যাপ থাকবে
যেহেতু এটা 4, তাহলে এদিক দিয়ে হাফ, এদিক দিয়ে হাফ। হ্যাঁ, তাহলে আমি যদি হাফ করি, আচ্ছা তারপর আমি এটা একটু দেখি কত রাখছে অরিজিনালটাতে। স্কেল বুঝলাম না। আচ্ছা, এখানেও গ্যাপটা দিচ্ছে 0.8। আচ্ছা, ঠিক আছে। একটা অবজেক্ট উইডের দিক থেকে, অথবা আপনারা রুলার দিয়েও কাজটা করতে পারেন, যে আমাকে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব সেট করতে হবে। মানে এই কাগজটা থেকে এইখানে এবং এই পাশে, দুই পাশে সমান হবে। তাহলে কতটুকু? 0.8 যাবে। তাহলে এখানে আপনি একটা বানান, জাস্ট কিচ্ছু না, যে 0.8 লেন্থ, 0.8। এটা কেন বুঝছেন? মাপটা নেওয়ার জন্য জাস্ট। এই যে এইটা যে কার্ভটা হবে, কতটুকু কার্ভ হবে, এই যে এরকম একটা কার্ভ দেখছেন আপনারা, এই যে কার্ভটা আমি ধরে নিলাম। আহারে, ওইটা করা যায়, এইটা তো বুঝতে সহজ হবে। কন্ট্রোল কে যেটা বলছে সে, এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট, এখানে যদি সেট করে দেন, তাহলে আবার আমার এটা একটু পরে পাল্টাতে হবে। 0.5 দাও না, দেন দিলাম 0.8। ওকে, এই সেম ঘটনাটাই ঘটবে, অবজেক্টটা লাগবে না আর কি। এই যে এই কোণাটা ধরলাম। এখন যদি আমি এই যে কিবোর্ডের যে অ্যারো আছে, ডাইনে বামে উপরে নিচে, আমি যদি ডান পাশেরটা দেই, মানে একবার দেওয়ার সাথে সাথে কি হয়েছে? 0.8 গেছে। এখন দেখেন, আচ্ছা আমি কি এটা আমি কোনটাতে আছি? এটা এই পাশটাতে আছে। ওকে, দাঁড়ান একটু জুম আউট করি। হ্যাঁ, আমি ব্যাকেটটাতে আছি। তাহলে ব্যাকেটটা মানে কি হবে? লম্বা হবে, বাড়তি হবে। আচ্ছা, তাহলে বাড়তি যদি হয়, আমি এটা মাইনাসের জন্য এটা করে ফেলছিলাম। তাহলে তাহলে আমাকে বাড়তিটা করতে গেলে, আচ্ছা বুঝতে পারছি। ভুল করে ওই যে এইটা আপনি কত হাইট দিচ্ছিলেন, কত মনে আছে? 0. না না, 1.2। কেউ এটা করেন না, এই 1.2 বানানোর পরে আবার এসে এখানে এটা বসায় না, তাহলে এটা কিন্তু বেশি হয়ে যাবে। আমাকে এই হাইটের মধ্যেই ওইটা করতে হবে, কারণ আপনারা একটু এদিকে তাকায় দেখেন, এই যে এইটা দিন শেষে আর এটা এক সমান। তাহলে এই যে অতিরিক্ত এইটুকু, এই গ্যাপটাই কিন্তু কোথায় হয়েছে? এই যে এখানে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো অনেকে মনে করতে পারেন যে এটা আমি ফ্ল্যাট বানাই তারপরে এই অতিরিক্ত অংশটুকু ওখানে দিয়ে দিলাম, না, কিন্তু এই গ্যাপের জন্য এই অংশটা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার এটা, আমি এখন এটা আমার বসবে। হ্যাঁ, হয়ে গেছে, প্রায় কাজ ডান। রুলার রুলার তো আমরা জানি সবাই, এই যে রুলার দিয়ে এরকম করা যায়। আবার এখানে আছে, দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু একদম ফিক্সড পেয়ে গেছেন। এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে এটা, এই যে এটা, ঠিক না? আর এই লাস্টেটা থাকার কারণে আমি কি পেলাম? এইটুকুর হাইট। এখন এইটুকুর মধ্যে আমি একটা ইউনিট, একটা অবজেক্ট দিয়ে এটা বুঝছি কি, আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এই অবজেক্টটা যেটা বাইরে ছিল, এটাকে এই পর্যন্ত করে ফেলেন। প্রথমে বড়টা নিয়ে নিয়েছিলাম, তারপর আমি অ্যাঙ্গেলটুকু বের করলাম। রুলার লাগবে না। হ্যাঁ,
এইটার একটা, এই যে এইটুকুই কিন্তু এখানে মাইনাস হবে, এই অংশটা। আমরা শেপ বিল্ডারের কথা মনে আছে? শেপ বিল্ডার এই যে এখানে, এটা কি হবে, পুরোটা ফ্ল্যাট হলো। এই অংশটাকেও কিন্তু এর সাথে যোগ করে ফেলতে পারি। করব না, কেন করব না, কারণ আমার এই অংশটা এখানে এনে কাটতে হবে। তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখন কি হলো, ডিভাইড। আলাদাই থাকুক না, একসাথে করার প্রয়োজনই নাই। এই অংশটা এখন কপি করে আনতে পারি না, এখানে একদম সেন্টারে আছে না, দেখেন ওই যে স্ন্যাপ করে ফেলছে। এখন এই দুটাকে একসাথে ধরে কি করব, আমরা শেপ বিল্ডারে গেলাম। এখন তো চাইলে আবার আপনি অ্যাডও করে দিতে পারেন। ও কোনটা কার্ভ? হ্যাঁ, এটা কার্ভ করেন, ইটস নট এ বিগ ডিল। এই যে ধরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু মনে হয় ই হয়েছে। আচ্ছা, নো প্রবলেম, এটা আমরা কি করতে পারি, আহ, এটা কেন হলো রে? তো যদিও ইস্যু না, কারণ ও তো একটা কাগজ ভিতরে চলে যাবে। ব্যাস, দেখেন এই বটম ব্লকটা কিভাবে বানালাম লাস্টে, এটা একটু বুঝে নিতে হবে। প্রথমে এটা বানাইছিলাম একটা ফ্ল্যাট অবজেক্ট, 4, হাইট 1.2, উইথ 4, এই সেমটা এখানে আসছিল। তখন এই কার্ভটা বের করছিলাম আমি, এই যে এই কার্ভটা, তো ওই কার্ভটা ধরেই এই পাশে এনে মাইনাস। ভিডিওতে থাকলো, দেখলে বুঝবেন, মানে এই একটা বানাইতে পারলে এখানে এই অংশটুকু দিয়ে জাস্ট এটা মাইনাস, আর কিছুই না। তো আমি এইখান থেকে গ্যাপটা নিয়েছিলাম কত, এইখান থেকে গ্যাপটা নিয়েছিলাম কত, তখনই কিন্তু ওই যে কোণা ধরে কার্ভ করে দিলাম, তখন এরকম হয়ে গেছে। আপনি এটা ইচ্ছা মতো আপনি ইচ্ছা করলে আরো বাড়াতেও পারেন। আমি কিন্তু একবারের জন্য মাঝখানে এসে মাপি নাই, এই যে এটা কিন্তু মাপি নাই যে আমি কতটুকু নিব, বাট আলটিমেটলি ওইটাই হয়েছে, কারণ আমি যখন সাইডের গ্যাপ মাপছি তখন এটা বের হয়ে গেছে। কিছুটা ম্যাথের মতো না। আচ্ছা, এটা হইতেছে 2.3 সোফার। আপনাদের মেজর কাজ শেষ, এখন পার্ট হচ্ছে ডিজাইনের। ও, কার্ভগুলা করতে হবে, হ্যাঁ কার্ভগুলা করতে হবে, আর এই যে মাঝখানে ছোট ছোট যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমার এটা তো, হ্যাঁ এখানে একটা, এখানে যেটা হবে, এখানে একটা হবে, এখানে একটু, এখানে যেটা হবে, হ্যাঁ কপি করা যাবে, কিন্তু অ্যাঙ্গেল একটু ভিন্ন আছে। ফ্রন্ট সাইড কই আমার, এইটা। ওকে, তো এটা তো বুঝতেই পারতেছেন আপনারা, এই যে এখানে যে ঢাকনাগুলো থাকে না, এইগুলা এখন বাকি আছে। তো এটা এখানে হলে নিচেও হবে, এই যে, হ্যাঁ নিচের দুইটা সেম, উপরে দুইটা সেম। তো এইটা যদি এভাবে যায়, এই যে দেখেন লকটা কত সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা, এটা দিলাম, তারপর আবার এটা এই গ্যাপে ইন, সুন্দরভাবে সেট হয়ে গেছে। ওকে, আচ্ছা উপরে দুটো আমরা আগে সেট করে ফেলি। কত আছে এটা মেপে নেবেন, সেম হবে একটা 1.3, আর উইথ তো আমরা জানি কত, কত দিছিলাম, 1.6। আচ্ছা, 1.3, 1.6। হুম,
আচ্ছা উইথ হবে কত, এটার পাশ কত 1.6 আর হাইট 1.3। এই যে একটা হলো। এখন দেখেন এই সেমটা এখানে আসবে, এই যে কর্নারটা, এটা আসলে একটা অ্যাপ্রক্সিমেট একটা কার্ভ, কারণ এই যে এখানে যাতে একটা গ্যাপ থাকে, মানে আপনি এই হোল্ডিংটা ভিতরে দিবেন না, ওই কাগজটুকু জাস্ট ঢোকার জন্য একটা গ্যাপ। এখন যদি এটা একদম সমান থাকে, মানে তাহলে তো এখানে কোনো ইয়ে থাকছে না। তো এটা 0.25 বেশি হয়ে যায়। এটা আমরা অনুমানে যাই রাখি না কেন, এই যে এরকম, এইটা এই পাশে এসে কপি হবে। মানে কতটুকু দিলাম, ধরেন আপনি একটা রুলার নিলেন, রুলার দিয়ে আপনি চাচ্ছেন এতটুকু কার্ভ হোক, নেওয়ার সময় কিন্তু বুঝতে পারবেন কতটুকু যাচ্ছে। দেখেন তো কত হয়েছে, ওয়াই আর এক্স, না ওয়াই না এক্স। আচ্ছা যাক, এই আমরা ওয়াই এক্স এর মাপ যদি কেউ না বুঝি তাহলে দেখে নিতে পারি। এটুকু দেখে নেন কত আর কি, জাস্ট উইথ 0.19, তাহলে আমরা ফ্ল্যাট 0.2 দিতে পারি, এটার আর প্রয়োজনও নাই। তাহলে এখন কি করবেন, ওই যে কিবোর্ড ইনক্রিমেন্ট যেটা একটু আগে শিখাইছিলাম, কিবোর্ড ইনক্রিমেন্ট, এখানে কত 0.8 দেওয়া না, কত দিবেন 2, এটা দিলে কি হবে বুঝি না। এখন এটাকে যদি আমি এদিকে আরো চিহ্ন প্রেস করি, ডানে বামে এই যে এরকম যাচ্ছে, দুঃখজনক হলো আমার লেফট অ্যারো কিবোর্ডে কাজ করে না, এই বাটনটা একটু প্রবলেম, যার কারণে আচ্ছা এই যে এখন দিলেই এটা চলে আসতো, এই যে এটা একটু প্রবলেম। হ্যাঁ এগুলো কি করো নাকি একবারে, কোনটা আছে দেন তো একটা, ওই যে এখানে একটা আছে, কাজ করে ওটা, না নিচে ক্লিপ করা কিনা, আচ্ছা ওকে থ্যাংক ইউ। এখন পাইছে, এই যে দেখেন লেফট অ্যারোতে প্রেস করার সাথে সাথে কিন্তু 0.2 ও চলে আসলো। হ্যাঁ এইখানে যেটা হবে ওইটা আবার কার্ভ না, ওইটা আবার একটু কাটা হয়, এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন হালকা একটু এই যে সোজাই আছে কিন্তু কি দেখেন, এই যে কাগজের থেকে একটু কাটা, এই যে গ্যাপ, লুক এই যে গ্যাপটা, কাগজে এখানে একটু কাটা, এটুকু কেটে বাদ দিলে কিচ্ছু আসে যায় না। আমি একটু এখানে দেখাই, কাটা বলতে আপনার কাটতে হবে না, এই যে দেখেন কি করছি, এটা সিলেক্ট করলাম, তাহলে এই পয়েন্টটা আর শিফটে ধরে এই পয়েন্ট, এই যে স্লাইডলি একটু গ্যাপ 0 পয়েন্ট ধরেন না যে 0.5, সরি 0.5 না, এটা হবে 0.5 তো অনেক, ওইখানে ছিলাম 20, এখানে 0.10, ঠিক আছে। আরেকবার যাই কন্ট্রোল কিবোর্ডে, এই যে 0.2 না, এখানে আপনি দেন আরেকটা জিরো দিয়ে, না একটা জিরো নিবে না এখানে, 0 পয়েন্ট মানে 0.05, দেখি এখন, হ্যাঁ এই পয়েন্টটাও ধরেন, এই পয়েন্টটাও ধরেন, এখন রাইট এরো, এটুকু চলবে নো ডাউট, বা 0.010, আরেকবার কন্ট্রোল কেতে গেলাম 10,
আচ্ছা, এটাকে আমি আগের অবস্থানে নিয়ে যাই। এখন একবার করলাম, ও সরি, এই 10, তার মানে তো ওইটাকে আবার ভাগ করে ফেললাম। আচ্ছা যাই হোক, আমি এখানে তাহলে এটা এই যে 0.10 জায়গায় 5 চলবে, এটুকু চলবে। অথবা যদি ডাবল লাগে তাহলে দুইবার দিলেই হবে কিবোর্ডে। হ্যাঁ, দেখেন, তাহলে এটা যে একবার বানালাম আমরা, এটাই কিন্তু এই পাশে এসে রিফ্লেক্ট হবে জাস্ট। এখন একটু আমরা র্যাপ আপ করলে দেখতে পারবো। অল্ট শিফট ধরে নিয়ে আসলাম। এখন কি এটা এইভাবে থাকবে নাকি ঘুরবে? তাহলে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দ্যাটস ইট, আর কিছু না। ওই যে একবার বানিয়ে নিছি, হয়ে গেছে। এখানে মানে গ্যাপটা একটু কম হয়েছে। এখন ঠিক আছে, ঠিক আছে। ডান। তারপর যাই, শুধু এই যে এখানে একটা, এখানে একটা, এটা কোনটা, নিচের লকটা, এই যে এইটা একটু বুঝতে হবে। এখানে আগে ওইটা মাপি, টোটাল তার হাইটটা 0.12, 0.12। কাটলো কতটা? কাটলো হচ্ছে এইটা 0.8। আচ্ছা, এখানে একটু মাথা খাটাইতে হবে। না, নতুন করেই বানাই। হ্যাঁ, ওইটার হাইট আর এটার হাইট সেম, শুধু এখানে কাটলো কতটুকু এটাই আমাকে বের করতে হবে। হ্যাঁ, 0.8। তাহলে আমার এটা হাইট হচ্ছে 0, হাইটটা কত রাখছিলাম? 1.2 না? আরে নাম্বার লক, 1.2 হচ্ছে এটার হাইট। আর উইথ কত বলেন? না, এটার উইথ কত ছিল? 1.6 না 5? 6 ছিল। আচ্ছা, উল্টা হয়ে গেছে। আরেকবার, উইথটা হবে নিচেরটা হবে, এটা হবে 2। এই যে দেখেন, তো এখানে সে ফ্ল্যাট বসুক, তারপরে কি হবে? এই যে এখান থেকে কাটিংটা, এটার জন্য এইখানে যে মেথডটা অ্যাপ্লাই করছিলাম আমরা, এইটাই এখানে আসবে। এখানে একটা গ্যাপ আসবে, এখান থেকে তো একটা দূরত্ব আসবে, আবার একটা হাইট আসবে। তাহলে এখন দেখেন, আমি রুলারটা তো টানতেই পারি, মানে লংটার জন্য। এই যে এখানে লংটা সেট হলো না? এখন একটা ছোট্ট করে একটা বক্স বানাই। কত উইথ? কত? 0.8 মেপে নিছি কিন্তু, হ্যাঁ। আর 0.8 হচ্ছে এটা, হাইটেও দিলাম ধরেন 0.8, দেখি কি হয়।
শেপ। আচ্ছা ঠিক আছে, দেখেন তো একটু বুঝেন। আমি এই যে এই উইডটা, এইটা একটা টুকরা হবে না? আমি হাইটটা কি আদৌ এতটুকু থাকবে নাকি এটা সমান থাকবে? এই যে উপর থেকে, এই যে উপর থেকে, এখন কি হবে? এইটা এখানে এই কোণাটা কাটবে, ঠিক আছে? এই যে দেখেন, কিন্তু ট্রায়াঙ্গেল আছে একটা। তাহলে ট্রায়াঙ্গেলটা বের করবেন কিভাবে? কোনো টেনশনের কিছু নাই, জাস্ট একটু নোট করেন, লক্ষ্য করেন যে এটা এবং এটা একটু বাড়াই দিচ্ছি। কেন বাড়াইলাম? যাতে মাইনাসটা হয়। সিলেক্ট করার পরে কি করব? পাথফাইন্ডারে পুরোটা মাইনাস। এখন এই যে কর্নারটা, এর আর দরকারই নেই আপাতত। এই যে কোণাটা, এই কোণাটা এখানে চলে আসবে না? ধরা গেল? এই হাইটটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমি একটা রুলার টেনে কি করেছিলাম, এই জায়গাটা ডিফাইন করলাম, আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা শুধু আমি এখান থেকে দেখে নিয়েছি 0.8। তো একটা অবজেক্ট বানালাম, ওই অবজেক্ট দিয়ে কি করলাম, এইটা আর এটাকে মাত্র কি করলাম, কাটলাম, মাইনাস করলাম। তাহলে আমার এই উইডটা বের হয়ে গেল না? তাহলে এটা যে কাটলাম, কাটার পরে এই এই কর্নারটা কোথায় ছিল? এই যে এখানে। তো আমার এটা তো কার্ভ হবে, এই যে কার্ভ। তো জাস্ট খালি এই কর্নারটাকে টেনে এই পর্যন্ত টেনে দেওয়া, শেষ। এখন এটা কি হবে? ওই পাশে এখানে এই দিকে চলে আসবে, এই যে এখানে, জাস্ট রিভার্স হবে। ঘ্যানচা বুঝলে একদম ইয়ে পারবেন। এই যে দেখেন একদম সেম হলো কিনা, নিচেরটা এটা মিলে গেছে, আর এই পাশেরটা। আমি এর আগে যতগুলো প্রোডাক্ট প্যাকেজিং করছি না, এই বটম লক আমার করতে হয় নাই, ফ্ল্যাটটাই লাগছে বেশিরভাগ ক্ষেত্রে। আমি এর আগে এটা একদিনের জন্য বানাই নাই, জাস্ট আমি দেখছি আর এই 1 মিনিটে এটার সলিউশন বের করেছি। ফ্ল্যাট হলে যে দুইটার মাথা দিক দিয়ে ডাউন হবে, ওটা ডাউন হবে, একটার উপর একটা আসবে একটু, দ্যাটস ইট। ওইটা হাইট ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর, যে কি প্রোডাক্ট। একটা আপনি বোতলের একটা বক্সই চিন্তা করেন, একটা ফ্লাক্স কিনলে আমরা একটা বক্স পাই না, বাসায় গিয়ে আজকে ওটা খুলেন, তারপর বানান, আপনি দেখবেন প্র্যাকটিক্যালি ওখানে মাপজোক আমি যা দেখেছি তার থেকে ডাবল ডাবল। স্কেল নিয়ে এটা খুলে বসে পড়বেন। আচ্ছা, তাহলে এখন বাকি থাকলো কি? শুধু ডিজাইন, এই যে এভাবে শেপ টানবো, মাউসের একটা পিক আনবো, হ্যাঁ, আর এগুলো তো ক্লায়েন্ট দিয়েই দিবে। লোগো তাদের এফোরটেক নেটে সার্চ করলে পাবো। তো আপনারা চাইলে আমি আরো দেখাইতে পারি এই পুরোটা শেষ। কোনটা? হ্যাঁ, ইস, এটাও বলে বুঝে না। হ্যাঁ, ফ্রন্ট সাইড সবসময় ব্যাক ফ্রন্ট ই করবেন, হাইলাইট থাকবে। এই যে এখানে মাউসের ছবিটা আসছে, ব্যাক সাইডে কি করছে, ওই মাউসের কিছু নিয়মাবলী বা এই ফিচার এগুলো দিছে। সাইডে কি করছে দেখেন, সাইডে মডেল নাম্বার, হ্যাঁ, আরো কিছু উল্লেখযোগ্য কথা। আপনাকে যখন ক্লায়েন্ট ইনফরমেশন দিবে, আপনি বুঝবেন যে কোনটা ইম্পর্টেন্ট, আমার কোনটা আগে রাখতে হবে। বাট সবসময় টপে থাকবে সব থেকে আকর্ষণীয় জিনিসটা, উল্লেখযোগ্য জিনিসটা। লোগো তো থাকবে, লোগো থাকবে, প্রোডাক্ট থাকবে, আমি বলে দিলাম মুখস্থ। ব্যাক সাইডে কিউআর কোড, বারকোড, ফিচার, প্রাইস অবশ্যই দিয়ে দিবে। তার প্রোডাক্টের জন্য সে না দিলে আপনি করবেন কিভাবে? আমাদের কাছে কেন আসে? আমাদের কাছে আসে যে ডিজাইনটা গোছানো হবে এবং একটা একটা মানে কি বলবে, একটা এনথুসিয়াস লুক আসবে, একটা ভালো একটা ক্রিয়েটিভ কিছু একটা আসবে, এটার জন্য ডিজাইনারকে হায়ার করে। আচ্ছা,
আচ্ছা, আমরা তাহলে একটা মাউসের ছবি নিয়ে আসি, A4 টেকের লোগো নিয়ে আসি। মাউস, মাউস কই পাবো? মাউস আবার ট্রান্সপারেন্ট হইতে হবে। পিএনজি ছবি, আমি এটা দেখি তো একটু এনবাটোতে পাই কিনা। এনবাটোতে, এটা লগইন করবো না। ওই গোবেচারা। আচ্ছা, চলে আসি। ফটোজে, এটাও লাগবে। এটা ওই যে সাইডে দেখাতে পারবেন, ব্যাক সাইডে দিতে পারবেন এই ছবিটা। আমার দরকার একটা ফ্ল্যাট ছবি। হ্যাঁ, আচ্ছা, আমি এটা ডেস্কটপে দিই। ফ্ল্যাট, ফ্ল্যাট প্রোডাক্ট প্যাকেজিং তো মজার কাজ, এগুলা ইনোভেটিভ। দেখেন কি টাইপের মাউস। আচ্ছা, তাহলে আমার দরকার এই ক্লিক না, শুধু মাউস। এই শুধু মাউস লিখলে আবার এই ইঁদুর চলে আসে, মানে ইঁদুরের ছবি আসে, এই যে দেখেন। হ্যাঁ, বলতে না বলতে হাজির। কম্পিউটার মাউস হবে। ওই বেটা, এটা নেওয়া যায়। যদিও মডেল ম্যাচ করে না ওইটার মতো। ফোন, ফোন দিবেন, ফোন দিবেন, সমস্যা নাই, নাম্বার দিয়ে যাবো না। আচ্ছা, সি মোর, এগুলা কি? কি খুঁজতেছি মাউসের ভিতরে, এগুলো করতে আসলো খাবার দাবার। আচ্ছা, দুইটা ছবি পাইছি, দুইটা দিয়ে বোঝানো যাবে। এখন আবার ফটোশপ ওপেন করতে হবে, কারণ জেপিজি আসছে তো ব্যাকগ্রাউন্ড কাটতে হবে। আচ্ছা, এই ছবিটা আসলো। এখানে কি করা যাবে? কন্ট্রোলস, ম্যাজিক এর একটা ক্লিকেই কেটে গেল। তারপরে আচ্ছা, ওই যে হয়তোবা সিমিলার কালারটা ইতে আছে, তাই এটাকে ঘুরাই ফেলি নাকি ছবিটাকে এভাবে? তাহলে আমার আর্টবোর্ড বাড়াইতে হবে, আর্টবোর্ড বাড়াইতে হবে, দাঁড়া, করবো, সমস্যা নেই। ক্রপ, ঠিক আছে। এখন আমরা এটার যে পিএনজি সেভ করব, পিএনজির জন্য এখানে আসা, কন্ট্রোল বি, কালার ব্যালেন্স, একটু কালার ইনহ্যান্স করে নেন।
আরেকটা হয় ইয়ে একটু ব্ল্যাক না, এটা একটু ব্ল্যাক ব্যাপারটা আমরা রাখি, এনাফ। আর বেশি কিছু করার দরকার নাই। আমরা এটাকে একটু বড় করে কন্ট্রোল টি দিলাম। দেখেন শুধু মাউসটুকুই সেভ হবে, মাউসের বাইরে যে যে ট্রান্সপারেন্সি এরিয়াটা এটাও যদি সেভ হয় তাহলে আমার ইমেজটা লোড হবে, টাইম নেবে বেশি। এটাকে আমরা ট্রিম করতে পারি। ট্রিমটা কোথায়? ইমেজ, এই যে ট্রিম, এই ট্রিমে দিলে ও কি করবে, সাইডে যে এক্সট্রা ওয়েট এক্সট্রা যে সাইড আছে এটাকে কি করবে, কেটে ফেলবে, টপ লেফট রাইট বটম অল সাইড। শুধু এইটুকুই কি হবে এখন আমার, অবশ্যই কি পিএনজি 24, কোয়ালিটি শুড বি 100। হ্যাঁ ঠিক আছে, ডেস্কটপে দিলাম পিএনজি। কন্ট্রোল এক্স কাট করে এখানে বসিয়ে দিব। তো এখানে তো এভাবেই কাজটা করছে। ডিজাইন করার সময় এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি যাতে ও মুভমেন্ট না করে। যদি এর মতো বলি আর কি, ডাকছে নাকি কেউ? আচ্ছা, ফ্ল্যাট না, একদম ওই যে লাস্ট এরিয়া পর্যন্ত যাবে এই ডিজাইনটা, দেখে দেখে তো করতে হবে। এখান থেকে এই পর্যন্ত। কালারটা ফ্ল্যাট একটা কালার আসছে। তারপরে আরো কিছু ভেরিয়েশন আসছে। আমি এটার উপরে এত কিছু এখন টাইমে হবে না। এখানে দিয়েছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের উপরের দিকে সাদা, নিচের দিকে কালো। গ্রেডিয়েন্ট টুলে গেলাম, রিভার্স। এরকম, এটার অপোসিটে আরো কমবে, আরো কমবে। ঠিক আছে, তো এটা উপরে চলে আসবে না, এটা নিচে যাবে এরকমটা। এখানে একটা স্টিকার আছে, কন্ট্রোল অল্টার টু আনলক করলাম, মাউসের ছবিটাকে উপরে নিয়ে আসছি আর একটু ছোট, ব্যাস। তারপর আবার এখানে একটা হোয়াইটের একটা ছোট্ট একটা আছে, সেপারেশন আছে। এটার কালার হবে একদম ফ্ল্যাট সাদা। এটা চলে যাবে মাউসের পিছনে। তো এভাবেই চলতে থাকবে। এখানে একটা স্টিকার আসবে, এখানে এফোটেকের লোগোটা আসবে।
অনেক রিসোর্স দেওয়া থাকে, এই স্টিকার গুলো থাকে। এগুলো আছে এখানে, দেখলাম ইউজ করছে, নেওয়া যায়। আচ্ছা, প্লেসই করছি এখন জাস্ট। ঠিক আছে, তো লোগোটা এখানেও রাখছে, আবার এখানেও রাখা আছে। অরিজিনালটা দেখলে বুঝতে পারবেন, এই পাশেও আছে। আর কোথায় দিছে? ব্যাক সাইডেও আছে, ব্যাক সাইডে এই পাশে। আর ভি ট্র্যাকের একটা লোগো আছে এখানে, একটা বারকোড আছে, 1 ইয়ারের ওয়ারেন্টি এরকম একটা লেখা আছে। যাক, টপের মধ্যে একটু কাজ করছে, এখানেও ডিজাইন করছে, দেওয়া যাবে, ব্যাপার না। এটা টানছে এখানে, এটার কালার করে দিয়েছে ফ্ল্যাট এই কালার। হ্যাঁ, এটারও কালার দিয়েছে ইয়েলো, এইটারও দিয়েছে ইয়েলো, এর পুরোটাই ইয়েলো করছে। আচ্ছা, কালার এখানে প্রবলেম নাই। বাকিটা বাকিটা কি করছে? হ্যাঁ, এখানে আবার একটা ডিপিআই 1200 ডিপিআই বেস্ট ফর এফএইচডি ডিসপ্লে, এরকম একটা স্টিকার ইউজ করছে। তো দেখেন, এখন এই স্টিকার লেখালেখি গুলা করে দিলেই কাজটা শেষ। হুম, এখানে আবার একটু প্রাইস লিখে দিছে 450 টাকা। এই তো, এখানে কিছু ফিচার আসছে, অপটিক্যাল সেন্সর, 1200 ডিপিআই, 5 ক্লিক লাইফস্টাইল, এরকম। দ্যাটস ইট, এগুলো লিখলেই হয়ে যাবে। তো বাসায় যদি এটা পান, কারো না কারো পুরোনো মাউসের থাকবে, এটা করেন বা অন্য যে একটাই হোক, দেখে দেখে করবেন। হ্যাঁ, গ্রুপে পোস্ট করবেন এরকম। এখন আপনি এটার জেপিজি সেভ করে পোস্ট করেন, তাও হোক, সমস্যা নেই। মাউসেরও মকআপ আছে, যদি বের করতে পারেন, বাট খুব কম আর কি, মাউসের মকআপটা খুব কম দেখা যায়। সম্ভব। আমাদের এই যে এগুলো তো একটা একটা করে বসানোর কোনো মানে হয় না নাকি? পারবো না এখন? ডিজাইন, আসল জিনিসটা ছিল আমাদের পুরো স্ট্রাকচারটা বুঝা, আর ডিজাইনটা আমরা অলমোস্ট করে ফেলছি, আর কিছুক্ষণ কাজ করলে এটাও শেষ হয়ে যাবে। সেইভাবেই হয়। হ্যাঁ, ঠিক আছে, রোল কলে যাই। আহ, দেখছো? আচ্ছা, ভিডিওটা